সালামু আলাইকুম। তো আজকে অধ্যায় 18 এবং 19 আমরা কুইজ করব। তো কুইজে যাওয়ার আগে আমাদের বইয়ের এই এই জিনিসগুলো আমি একটু ফোকাস দিই, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যারা আমাদের বইটা নিয়েছেন, সাকসেস বইটা, বইয়ের মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো এরকম কালার করে দিয়েছি। বইটা যাদের আছে তারা দেখতে পারেন লাস্টের দিকে। স্পিয়া লুমিনোজা প্রুত্তরি আনাব্বালিয়ান্তি। গাড়ির যে লাইটগুলা, গাড়ির মধ্যে অনেক লাইট আছে, ইন্ডিকেটর, ব্যাক লাইট, তারপরে আপনার ব্রেকিং লাইট, হেড লাইট, তারপরে লুসিদি পজিশনে অনেক লাইট আছে। বোরান স্যার ক্লাসে শিখাইছে, আর আমি যে ভিডিও দিচ্ছি, ভিডিওর মধ্যে গাড়ির মধ্যে আমি জ্বালায় জ্বালায় দেখাই দিচ্ছি এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। সো সেই ভিডিও যারা দেখেছেন প্র্যাকটিক্যালি দেখতে পারছেন। কারণ আমি যখন গাড়ির ভিতরে বসা থাকি, হুইল ধরে বসা থাকি, ভোলান্তে হুইল বা স্টেয়ারস যেটাকে বলা হয়, গাড়ির সামনে যে হেডলাইট জ্বলা আছে কি নাই বা ইন্ডিকেটর জ্বলতেছে কি না, আমি তো গাড়ি থেকে বের হয়ে এভাবে চেক করব না যে হেডলাইট জ্বলতেছে কিনা বা কোন দিকে ইন্ডিকেটর জ্বলতেছে, অথবা লুসিদি পজিশনে জ্বলা কিনা, ফ্যান দিয়ে নিভে জ্বলা কিনা। আমি তো গাড়ির ভিতর থেকেই আমার এগুলো বুঝতে হবে। আমি তো আর বাইরে বের হয়ে চেক করবো না রানিং অবস্থা হেডলাইট জ্বললো কিনা। সো এই জিনিসটা বোঝার জন্য গাড়ির ড্যাশবোর্ডে ভিতরে স্ক্রিনের মধ্যে বিভিন্ন স্পিয়া থাকে, ছোট ছোট লাইট থাকে। সে লাইটগুলো বন্ধ থাকে, স্পেন্ট থাকে। যখন আপনি ইঞ্জিন স্টার্ট দিবেন, তখন একবার সবগুলো জ্বলে উঠে, মানে জ্বলে ওঠে বলতে কি, ড্যাশবোর্ডে সবগুলো একটু জ্বলে ওঠে বোঝায় যে এতগুলো লাইট আছে। এরপর বন্ধ হয়ে যায়। মানে যখন গাড়ি চালাবেন বুঝতে পারবেন, স্টার্ট দিলেই যতগুলো লাইটিং সিস্টেম আছে ড্যাশবোর্ডের মধ্যে 1 সেকেন্ডের জন্য একটু উপরে উঠে থাকবে, যে আপনার বোঝাবে যে এত লাইট আছে গাড়ির মধ্যে। পরে স্টার্ট হওয়ার পর ওগুলো সব বন্ধ হয়ে যায়। এরপরে আপনি যদি বাইরের হেডলাইট জ্বালান, তখন ওই হেডলাইটের যে স্পিয়ারটা, যে লাইটটা, সেটা জ্বলে উঠবে শুধুমাত্র। এরপর যদি আপনি সিট বেল্ট না পরেন, তাহলে সিট বেল্টের যে লাইটটা, সেই লাইটটা জ্বলে উঠবে, যে সিট বেল্ট পরে নাই। এরপরে ব্রেক ঠিক মতো কাজ করে না, সেক্ষেত্রে শুধু ওই লাইটটা জ্বলে উঠবে, ব্রেক ঠিক মতো কাজ করে না। তো অনেক রকম লাইটই ড্যাশবোর্ডের ভিতরে আছে, মনিটরাইজ করা আছে। কিন্তু যখন যেটার প্রয়োজন সেটা স্ক্রিনে জ্বলে উঠবে। ইন্ডিকেটর দিচ্ছেন, স্ক্রিনে জ্বলে উঠতেছে, ইন্ডিকেটর দিচ্ছেন। সো স্ক্রিন দেখলে বুঝতে পারবেন যে আপনার কোন লাইটটা এখন জ্বলা আছে, কোন লাইটটা গাড়ির পেরিকোলো বোঝায়, বিপদ বোঝায়, ব্যাটারি ঠিক মতো চার্জ হচ্ছে না। তো কোন লাইটটা জ্বললে বুঝবেন যে আমাকে আপনাকে এখন গাড়ি থামাই ফেলতে হবে। লাল রং, বিপদ, ব্রেক ঠিক মতো কাজ করে না, মোটর ঠান্ডা করার পানি গরম হয়ে গেছে, লাল একটা স্পিয়া জ্বলে রয়েছে, প্রেসিশনে ঠিক মতো যাচ্ছে না ইঞ্জিনের মধ্যে, মানে ইঞ্জিনের মধ্যে যে পম্পাগুলো ওঠানামা করে, সেটার চারদিক দিয়ে যে মোবিল সার্কুলারে করে, সে মোবিল ঠিক মতো ইঞ্জিনে ঢুকতেছে না, প্রেসার কম, এর জন্য স্পিয়ার জ্বলে উঠছে লাল হয়ে। তো সেক্ষেত্রে যদি আপনি ড্রাইভ করেন, না বুঝেন যে স্পিয়ারটা জ্বললে আমাকে থামাইতে হবে, তাহলে মোটর গরম হয়ে ব্লাস্ট হয়ে যাবে। তারপর আপনার উইপারের পানি শেষ, চিকিৎসাল্লি, ওগুলা কন্ট্রোল করতে হবে আপনার কোফানো খুলে। তারপরে আপনার কারো আব্বালে আনতে জ্বলে রয়েছে আপনার গাড়ির, কারো চোখে লাগতেছে, এগুলো আপনার স্ক্রিনে তাকাই বুঝে ফেলতে হবে যে আসলে আমার গাড়ির বাইরের কি কন্ডিশন, বাইরে কি হচ্ছে এখন। ওই জিনিসটাই কিন্তু এর আলোচনীয় অধ্যায়ের মধ্যে। কারণ আমরা যারা X18-তে আছি, আমরা কিন্তু বলেছি যে মোটামুটি 14-15 শেষ হয়ে যাওয়ার পরে আপনি এখন গাড়ি নিয়ে বেরোচ্ছেন মনে করবেন, এই যে গাড়ি স্পিয়ার স্পিয়ার মানে কি, আপনি যখন ড্রাইভ করতেছেন দ্যাট মোমেন্টের আলোচনা, মানে পাতেন তো আপনাদের হয়ে গেছে অলরেডি, শুধু এখন হাতে পাওয়াটা বাকি। পরীক্ষা ডেট নিয়ে ফেলবেন সবাই। সো গাড়ির দুইটা হেডলাইট থাকে, একটা বলা আনা আব্বালিয়ান্তে, আনা আব্বালিয়ান্তে, আনা। আরেকটা নাম আব্বা লিআন্তে। আব্বা মানে কি, পরিবারের বড় কর্তা, আব্বা। আব্বা, আব্বা এর মানে কি, বড়, পরিবারের যে হেড, আব্বা। সো আব্বা লিআন্তে হলো বড় হেডলাইট। সো আব্বার সাথে আব্বা লিআন্তে মিলাই দিবেন। এর মানে কি, গাড়ির মধ্যে যে বড় হেডলাইটটা জ্বলে উঠবে, প্রখর হেডলাইটটা ফকফকা হয়ে যাবে সামনে দুনিয়া সব। সো অপর পাশে যারা আসবে, চোখে ঝিম লেগে যাবে। এমন চোখে লাগবে, এরকম সূর্যের আলোর মতো চোখে লাগবে এরকম আব্বালেরে। সো আব্বালেরে গাড়িতে দিছে, এটা জানানো যাবে যখন রাস্তা ফাঁকা থাকবে, রাত্রের বেলা গুটগুট অন্ধকার, ফাঁকা রাস্তা, অপর দিক দিয়ে কেউ আসে না, অথবা আপনার সামনে কেউ নাই, তখন আব্বালেরে জ্বালাবেন। আপনার সামনে কেউ আছে তখন আব্বালেরে কেন জ্বালাবেন না? কারণ আপনার সামনে যে আছে, গাড়ির ভিতরে একটা লুকিং গ্লাস আছে, গাড়ির ভিতরে একটা স্পিকার চেন্ট্রালে আছে।
যেটা দিয়া পিছনের গ্লাস দিয়া লুনত্ব দিয়া পিছনের গাড়ি দেখা যায়। তারপরে সামনে যে গাড়িটা, সে কিন্তু লুকিং গ্লাস আপনাকে দেখতেছে, পিছে আপনি ওর পিছে আছেন। আপনি আব্বালে জ্বালাইলে সে আলোটা ওই যে গাড়ির ভিতরে যে লুকিং গ্লাসে লাগিয়ে ওর চোখে লাগবে, ফোকা মানে রিফ্লেক্ট করবে। তো আপনার সামনে যদি কোনো গাড়ি থাকে তাহলে আব্বালিয়ানতে জ্বালায় রাখতে পারবেন না, অথবা অপর দিক থেকে কেউ আসে তখন আব্বালিয়ানতে জ্বালায় রাখতে পারবেন না, কারণ এটা চোখে লাগে। অথবা শহরের মধ্যে কোনো মানুষ হাঁটাচলা করতেছে, আব্বালের জ্বালা রাখছেন, এমন করে চোখে লাগবে হেডলাইট। আর আনা আব্বা, আনা আব্বা যেটা চোখে লাগে না, সেটা চলাচলের জন্য পর্যাপ্ত আলো পর্যাপ্ত আছে, নিচের দিকে থাকে আলোটা, তার চোখে লাগে না। সেটা আপনি সবসময় জানা রাখবেন সন্ধ্যার পরে থেকে, শহরের মধ্যে সন্ধ্যার পরে থেকে, সন্ধ্যার পর থেকে সূর্য উদয় পর্যন্ত, সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের আধা ঘন্টা আগ পর্যন্ত, সূর্য অস্ত আধা ঘন্টা পর থেকে আনাব্বালিতে জ্বালা রাখতে হয় শহরের মধ্যে অবলিগো। বাট যখন শহরের বাইরে যাবেন 24 আওয়ার্স আনাব্বালিতে জ্বালা রাখতে হবে। কারণ লুকিং গ্লাসে লাইটটা জ্বললে পিছনের গাড়িগুলো ভালো দেখা যায়, লাইটটা জ্বলতেছে। তো গাড়ির পজিশন বোঝানোর জন্য আনাব্বালিতে আপনার কি করতে হবে, 24 আওয়ার শহরের বাইরে জ্বালা রাখতে হয়। শহরের মধ্যে tramonto di sole মানে সূর্য অস্ত থেকে সরজে আধা ঘন্টা আগে, সূর্য অস্ত আধা ঘন্টা পর থেকে উঠার আধা ঘন্টা আগ পর্যন্ত সন্ধ্যা সন্ধ্যা ভাব আনাম জ্বালা রাখতে হয় চার চাকার গাড়িগুলো। আর দুই চাকা যদি হয় চিকলো মোটরের মতো চিকলি, এগুলার ইঞ্জিন স্টার্ট দিলেই আনাম জ্বলে যায়। এগুলা 24 আওয়ার্স শহরের ভিতর যেখানে চলুক না কেন, ছোট গাড়ির কারণে আনাম জ্বালা রাখার জন্য বাধ্যতামূলক। এই ছিল আব্বালেন্ট আনাব্বালেন্ট। এখন আব্বালের আরেকটা কিছু ব্যবহার আছে যেটাকে বলা হয় ইন্টারমিটেন্টে ডিপার, যেটা বলা হয় ডিপার ইন্টারমিটেন্টে। যেমন এই যে এরকম, দেখেন আলোর ঝলকানি, এই যে মানে এরকম, বুঝতে পারছেন ডিপার বলা হয় যেটাকে, মানে আপনি আলোর ফ্লাশ মারলেন এরকম, এটাকে বলা হয় ডিপার ইন্টারমিটেন্টে, মানে ঝলকানি দিলেন, জ্বালালেন বন্ধ করলেন, জ্বালালেন বন্ধ করলেন। এটা কখন দেওয়া হয়, ধরেন আপনি কাউকে ওভারটেক করবেন সামনের কোনো গাড়িকে, সো ওভারটেকের সময় এই জিনিসটাকে আপনি ওকে আবিজারে করলেন যে আমি তোমাকে কিন্তু ওভারটেক করার চিন্তা করছি, তখন আপনি এরকম ডিপার মারলেন। এবং এই সুইচটা থাকে ভোলান্তের নিচে, মানে এই বাম হাত দিয়ে, বাম হাত দিয়ে নিচে একটা লোহার দণ্ড থাকে। আমি দেখাচ্ছি, যখন গাড়ি চালাবেন তখন বুঝতে পারবেন। মজা, দণ্ড পাবো কই, কেমনে দেখাবো আপনারা? আচ্ছা পাইছি দ্বন্দ্ব একটা, দাঁড়ান, যেরকমই থাকে, যেরকম থাকে এরকম, এরকম ভোলান্তের নিচে থাকে। সো এটা নিচের দিকে দিলে বাম দিকে ইন্ডিকেটর টিক ট্যাক টিক ট্যাক, এটা উপরে দিকে দিলে ডান দিকে ইন্ডিকেটর। এটা এমন করলে আব্বালেরে মারে, এমন করলে আলো এবং ধাপ ধাপ করে আব্বালের লাইট বাড়ি মারে। তো যখন কাউকে ওভারটেক করতে চাবেন, সামনের গাড়িকে আবিজারি করার জন্য আপনি আব্বালেরে মারবেন দুইটা তিনটা, সে বুঝতে পারবে যে আপনি ওকে ওভারটেক করতে চাচ্ছেন, সে গতি একটু স্লো করে দিবে অথবা ডান দিকে চেপে যাবে, আপনাকে ওভারটেক করাটা সহজ করে দিবে। অথবা বিপদ এড়ানোর জন্য আলোর ফোকাস বানানো যায়। বিপদ এড়ানো যেরকম, ধরেন কোনো গাড়ি কন্ত্র আসছে, আপনি এদিকে যাচ্ছেন, ওই উল্টা দিকে আসতেছে, মানে সেন্সুরি করা রাস্তা, সবাই একদিকে যাচ্ছে, কিন্তু সে ভুল করে ডানে ঢুকে গেছে মুখোমুখি, তখন আপনি আব্বালের মারতে পারেন, এই বেটা এটা আমার রাস্তা, তখন সে ব্যাক গিয়ারে চলে গেল। অথবা কোনো গাড়ির সামনে আছে, সে ব্যাক গিয়ার দিয়ে আসতে আসতে আপনি লাগাই দিবে দিয়ে ভাব, তখন আব্বালের মারতে পারেন, লুকিং গ্লাসে এমন এমন চমকাইবে, সে থেমে যাবে, হর্নও মারতে পারেন। অথবা আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে হসপিটালে যাচ্ছেন, অ্যাম্বুলেন্স আসতে লেট হচ্ছে, সো আপনার গাড়িতে করে নিয়ে যাচ্ছেন ক্লিনিকে, তখন রাস্তার মধ্যে যদি সামনে কোনো গাড়ি স্লো চলে, আব্বালের মারতে পারে না, বেটা ইমার্জেন্সি তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হইব। তো ইমার্জেন্সির কারণে আব্বালের করা যায়। তবে ওটা জ্বালায় রেখে আব্বালেন্তে জ্বালায় রেখে চলবেন না, এমন না, ওটা ওটা ইন্টারমিটেন্টে বলা হয়, ইন্টারমিটেন্টে ডিপারটাকে বলা হয়। তাই আমার কথার মধ্যেই কিন্তু আপনি এগুলো সব ইমাজিন করতেছেন। সো কথাগুলা পিয়াল স্যারের, নিঃশ্বাস যে নিচ্ছি নিঃশ্বাসও কুইজ। সো ফোকাস করবেন আমার কথার মধ্যে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, এবং কুইজের মধ্যে আমি যে কথা বলতেছি সব কথা রিফ্লেক্ট পাবেন। সো আমরা, আর জানা পারলেন তো এটা তো স্বাভাবিক, ওটা কারণ কারো ক্ষতি করে না, সবসময় জানা রাখা যাবে, দিনের বেলাও জানা রাখা যাবে, বা সন্ধ্যার পরে জানা রাখা বাধ্যতামূলক শহরের মধ্যে। আনা আব্বালিয়ান্তে, আব্বালিয়ান্তে, আব্বালিয়ান্তের আরেকটা ছদ্মনাম আছে, ছদ্মনাম, ছদ্মনাম, ঠিক আছে, ওটার নাম প্রয়ত্তরি প্রফন্দিতা। প্রয়ত্তরি প্রফন্দিতা, প্রফন্দিতা মানে গভীর, প্রফন্দিতা মানে গভীর, অনেক বড় কোনো কিছুকে আবার প্রফন্দিতা, ঘন, গভীর। তো প্রয়ত্তরি প্রফন্দিতা বলতে পারে, অথবা
আব্বালিয়ান্তেও বলতে পারে। কুইজ করলে এগুলা সবই দেখবেন যে যা বলছি তাই কুইজের মধ্যে সব। এখন আমরা যদি এদের লাইট গুলা দেখি যে বাইরে এগুলা জ্বললে গাড়ির স্ক্রিনে কেমন থাকবে। আমাদের সাকসেস বইটা যারা নিয়েছেন তারা এই পেজটা তাদের আছে বইয়ের লাস্টের দিকে। এখানে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আনাব্বালিয়ান্তের চিহ্ন হলো এরকম নিচের দিকে, আলোটা চোখে লাগে না, নিচের দিকে। এবং ইস্পিয়ালুম ভেরদে, কি নাম? ভেরদে, সবুজ, গ্রিন, সবুজ। সো বাইরে যখন আনাব্বালিয়ান্তে জ্বলা থাকবে, আমি ভিতরে এরকম সবুজ রঙের একটা স্পিয়া দেখতে পারবো। তাহলে আমি নিশ্চিত যে আমার গাড়িতে আনাব্বালিয়ান্তে জ্বলে আছে। আর যদি এই যে সোজা এই নীল ব্লু আকাশ, নীল আকাশ, আকাশ উপরের দিকে থাকে, সো আব্বালিয়ান্ত নীল রং, এটা উপরের দিকে চোখে মুখে লাগবে। আর গাছপালা, তারপরে ঘাস, লতা পাতা মাটিতে নিচের দিকে থাকে। গাছপালা লতা পাতার রং সবুজ, নিচের দিকে মাটির নিচের দিকে রং সবুজ। তো আনাব্বালিয়ান্তে গাছপালা লতা পাতা নিচের দিকে থাকবে, সো সবুজ রং থাকবে। আর আব্বালিয়ান্তে বড় আলো, প্রখর আলো, মানুষের চোখে লাগে, উপরের দিকে উপরের দিকে আলো। তো আকাশ নীল, সো এটার রং হবে, স্পিয়ার রং হবে নীল। আর কোনো ভেজাল নাই, ক্লিয়ার, ভেরি গুড। এটা হলাম কি ইন্ডিকেটর দৃশ্যনে। ডানে গেলে ডান পাশ সবুজ হয়ে জ্বলে উঠবে, বামে গেলে বাম পাশ সবুজ হয়ে জ্বলে উঠবে। সো আপনি কোন দিকে যাচ্ছেন, কোন দিকে ইন্ডিকেটর দিতেছেন। আপনি ধরেন বলে বলে বাম দিকে ইন্ডিকেটর দিচ্ছেন, এখানে বাম হয়ে জ্বলে রয়েছে, আপনি ডান দিকে মুড় ঘুরছেন, তখন ওই আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো বাম দিকে ইন্ডিকেটর দিচ্ছি, কারণ কি এটা বাম দিক জ্বলে রয়েছে। তখন আপনি আবার ডান দিকে দিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কোন দিকে মন নিচ্ছেন, সেই দিকে ইন্ডিকেটর দিচ্ছেন কিনা। এই তীর চিহ্ন দেখলে বুঝতে পারবেন। এবং এটা রং কি? বের্দে, মানে সবুজ। বাংলা লেখাটা পড়ি আমরা একজনকে দিয়ে। আলমগীর হোসেন ভাই, মনিরুল ইসলাম, অথবা মনির ভাই। আসসালামু আলাইকুম ভাই। ক্লাসটা ভালো লাগতেছে না একটু? মজা লাগতেছে আজকে ক্লাসটা? জি ভাই। ভেরি গুড, সব বুঝছেন তো যা বলছি এতক্ষণ? ইনশাআল্লাহ ভাই। ভেরি গুড। এটা বাংলাটা একটু পড়েন তো, কি লিখছে এখানে? আচ্ছা, একটু বড় করতে হবে ভাই, দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ। মাতৃম, দাঁড়া আমি নিয়ে দিতেছি। এখন পড়েন তো। বাইরে ছোট হেডলাইট জ্বালানো থাকলে জ্বালানো থাকলে ভিতরের স্ক্রিনে স্ক্রিনে এটি এটি সবুজ সবুজ হয়ে জ্বলে হয়, থাকবে, সবুজ হয়ে জ্বলে জ্বলে থাকবে। থাকবে। সো জি। বাইরে যদি ছোট হেডলাইট জ্বালানো হয়, তাহলে ভিতরের স্ক্রিনে কি হয়ে জ্বলে থাকবে? এটা সবুজ হয়ে, আনাব্বালি আনতে। আর আব্বালি আনতে কি? বাহিরে ব্লু। বড় হেডলাইট জ্বালানো থাকলে ভিতরের স্ক্রিনে এটি কি হবে? নীল ব্লু। হয়ে, ব্লু, নীল হয়ে জ্বলে উঠবে। ক্লিয়ার? তো এই বাংলাগুলো পড়লে আমরা বুঝতে পারবো ডিটেলস। এরপর এখানে বলা হচ্ছে যে গাড়ির ইন্ডিকেটর জ্বালালে ভিতরের স্ক্রিনে এটি সবুজ হয়ে জ্বলবে নিবে, জ্বলবে, এটা জ্বলবে নিবে, জ্বলবে নিবে। ইন্ডিকেটরটা এরকম থাকে আর এগুলো জ্বলে থাকে। এটা হলো ইমার্জেন্সি সুইচ। এটা ট্রায়াঙ্গুলে পেরিকুলো যদি বলা হয় এটা ফালসো, ট্রায়াঙ্গুলে পেরিকুলো না, এটা ইমার্জেন্সি সবগুলো ইন্ডিকেটর জ্বালানোর সুইচ। এটা ইমার্জেন্সি সবগুলো ইন্ডিকেটর জ্বালানোর সুইচ। গাড়ির ডানে, বামে, পিছনে, আবার লুকিং গ্লাসের মধ্যে ইন্ডিকেটর থাকে। এটাতে চাপ দিলে এটা রং হবে লাল। এটা চাপ দিলে গাড়ির এই 6টা ইন্ডিকেটর জ্বলে ওঠে। আমরা এতদিন জানতাম গাড়ির 4টে ইন্ডিকেটর, 4 দিক নাকি? কি গাড়ির 4টে ইন্ডিকেটর জানতাম না সবাই আমরা? 4 দিকে 4টা থাকে নাকি, ডানে বামে, সামনে পিছে? কিন্তু কটা ইঞ্জিন কটা থাকে জি ভাই, গাড়িতে? আগে জানতাম চারটা। এখন কটা জানেন? 6টা। কটা থাকে? এখন ছয়টা। ছয়টা। 6টা। গাড়ির দুই দিকে দুইটা লুকিং গ্লাস ইন্ডিকেটর থাকে, এটা জানেন? জি ভাই। জি ভাই, কিন্তু দেখছি। কিন্তু খেয়াল করেন নাই। ভিডিওতে দেখাইছেন ভাই। আচ্ছা, গাড়ির দুই লুকিং গ্লাসে দুইটা থাকে, পিছনে দুইটা থাকে, আর সামনে হেডলাইটের নিচে দুইটা থাকে, থাকে না? জি। থাকে। জি। তো তো কয়টা থাকে? 6টা ইন্ডিকেটর থাকে। ছয়টা। ছয়টা। তো যখন এটা চাপ দিবেন 6টা একত্রে জ্বলবে নিবে, জ্বলবে নিবে, মানে ইমার্জেন্সি বোঝাচ্ছে। আপনি কোনো অসুস্থ ব্যক্তি, অথবা কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে গেল, রাস্তার মধ্যে থেমে আছেন, ইমার্জেন্সি কারণ হতে পারে না অনেক সময়। তো ইমার্জেন্সি কারণে এটা চাপ দিবেন, সবগুলা জ্বলবে নিবে, জ্বলবে নিবে। তো পিছনের গাড়িগুলো বুঝতে পারবে আপনার ইমার্জেন্সি আছে, থেমে থেমে রয়েছেন, আপনাকে সার্কেলে চলে যাবে। অথবা আপনি হসপিটালে যাচ্ছেন অসুস্থ রোগী নিয়ে,
তাহলে সামনের গাড়ি আপনাকে সাইড দিয়ে আগে যেতে দিবে যখন ইমার্জেন্সি সুইচ চাপ দিবেন। ক্লিয়ার? জি সো ভাই। এটার রং হবে কি? লাল। লাল। এটা স্ক্রিনে লাল রং থাকবে, গুড। Eta spia luminosa temperatura in liquido di raffreddamento motore. তো গাড়ির যখন রানিং চালান, চালালে তো ইঞ্জিনের ভিতরে তেল পুড়ে শক্তি উৎপন্ন হয়। তো ইঞ্জিনটা গরম হয় না, আস্তে আস্তে গরম হয়। জি ভাই। সো ইঞ্জিন ঠান্ডা করার জন্য তো কিছু দরকার দরকার না? নাহলে তো গরম হয়ে থাকবো। তো ইঞ্জিনের দুই চারিদিক দিয়া একটা লিকুইড আছে, লিকুইড আনটিজেল। ইঞ্জিনের চারদিকে ঘুরে ঘুরে ঠান্ডা করার জন্য, ঘুরতে ঘুরতে সে পানিটা গরম যখন হয়ে যায় তখন আবার পানিটা কি হয়, একটা কম প্রেশার আছে, মানে এসির মতো কাজ করে একটা জায়গা আছে, ফ্রিজের মতো। ওই গরম পানিটা ফ্রিজের ভিতরে ঢুকে ঢুকে আবার ঠান্ডা হয়ে আবার মোটর চারদিক দিয়ে ঘুরে। এটা সিস্টেম, ইঞ্জিনের সিস্টেম, বুঝতে পারছেন? তো এত জি ভাই। বেশি জি ভাই। গরম হয়েছে ইঞ্জিন, তাপমাত্রা বেশি, বা একটানা 3-4 ঘন্টা ড্রাইভ করতেছেন, তো যে পানিটা মোটর ঠান্ডা করার জন্য আসতেছে সেই পানি নিজেই গরম হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে মোটর ঠান্ডা তখন কি হয়, স্প্রেটা লাল হয়ে জ্বলে ওঠে। মোটর ঠান্ডা রাখার পানি অতিরিক্ত গরম হয়ে গেলে ভিতরের স্ক্রিনটি লাল হয়ে জ্বলে উঠবে। তো তখন আমাদের কি করে দিতে হবে, লাল জ্বললে গাড়ি থামাই দিতে হবে। ক্লিয়ার? যখনই কোনো জি। লাল স্পেয়ার থাকবে গাড়ির মধ্যে, আমাদের গাড়িটা কি করতে হবে, থামাই ফেলতে হবে। মারাত্মক ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য যখনই কোনো লাল স্পেয়ার দেখবো জ্বলে রয়েছে, আমাদের গাড়ি থামাই ফেলতে হবে। একটা মাত্র লাল লাল স্পেয়ার আছে, যেটা এটার নাম কি, ব্যাটারি ঠিক মতো চার্জ হচ্ছে না। চার্জ হচ্ছে না। স্পিয়া লুমিনোজা রিকা রিকা ব্যাটারিয়া। এটাই। তো গাড়ির জেনারেটর যদি ব্যাটারি ঠিক মতো চার্জ না করে তাহলে এটি লাল হয়ে জ্বলে থাকবে স্ক্রিনে। সো গাড়ির মধ্যে একটা জেনারেটর আছে না, আলটারনেটর আছে না একটা গাড়ির ভিতরে, যেটা ব্যাটারিটা চার্জ করে, একটা জেনারেটর আছে। অনেক সময় ফিতা খুলে যেতে পারে, অথবা মানে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাটারি ঠিক মতো চার্জ হচ্ছে না। তো যখন ব্যাটারি ঠিক মতো চার্জ হবে না, তখন এটা লাল হয়ে জ্বলে উঠবে। এটা কই যে বলতে পারে ব্যাটারি বেশি চার্জ হয়ে গেছে, না, ব্যাটারি চার্জ হচ্ছে না। তো যদি ব্যাটারি চার্জ হচ্ছে না, যদি আপনি কোনো কারণে গাড়ি স্টপ করে দেন, তাহলে কিন্তু আবার গাড়ি স্টার্ট নাও নিতে পারে যদি ব্যাটারি নাই। কারণ গাড়িটার কি তেল কি প্রথমে পোড়া শুরু করে, আগে তো স্টার্ট দিতে হবে, তারপর না তেল পোড়া শুরু হইব। আর স্টার্টের জন্য কারেন্ট দরকার না, কারেন্ট সার্ভিস স্টার্ট হবে গাড়ি। কারেন্ট কই থেকে আসে, জি না। ব্যাটারি থেকে আসে, 12 ভোল্ট ব্যাটারি ব্যাটারি থেকে থেকে। আসে। এখন ব্যাটারি ঠিক মতো চার্জ হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি স্টার্ট বন্ধ করে দিলেন, এরপরে মনে করেন চার্জ শেষ, তো আর স্টার্ট নিবে আর স্টার্ট নিবে না। তো এই স্প্রেটা জ্বললে আপনি গতি মদের করে কাছাকাছি কোনো গ্যারেজ পর্যন্ত যাইতে পারবেন স্টার্ট বন্ধ না করে, বুঝতে পারছেন? আর বাকি যত লাল স্পেয়ার জ্বলবে, জ্বলমাত্র গাড়ি থামাই দিতে হবে। শুধু এই স্পেয়ারটা জ্বললে আপনি কি করতে পারবেন, কাছাকাছি নিরাপদ স্থান পর্যন্ত যাইতে পারবেন। পারবো। ক্লিয়ার? কেন যেতে পারবেন, কারণ অলরেডি ব্যাটারি চার্জ হচ্ছে না। পাশাপাশি আপনার গাড়ির যদি কেউ গান শুনে গান বন্ধ করে দিবেন, এসি চলে এসি বন্ধ করে দিবেন, কারণ ব্যাটারি চার্জ হচ্ছে না, তো চার্জ গুলো আস্তে আস্তে ফুরাইতেছে। তো অন্য অন্য যে কার্যকলাপ গাড়ির, ওগুলা আস্তে আস্তে কি করতে হবে, কমাই দিতে হবে। পাশাপাশি দ্রুত কাছাকাছি কোনো গ্যারেজে নিয়ে যেতে হবে। আর এটা যখন লাল বাতি জ্বলবে, সাথে সাথে আমার গাড়ি কি করে দিতে হবে, থামাই ফেলতে হবে, কারণ মোটর বেশি সময় দিতে হবে। গেছে গা, আর একটু ড্রাইভ করলে ব্লাস্ট হয়ে যেতে পারে। মোটরের ভিতরে যে যন্ত্রগুলা কাজ করতেছে, এগুলাকে সচল করার জন্য মোবিল দরকার হয়। মোবিল চিনেন, গ্যারেজ? অনেক সময় বাড়ির কিসি গেট টান দিলে কি শব্দ হয় না, কে শব্দ হয় না, কিসি গেট টান দিলে হয়নি? জি। ওরা কি কয়, মোবিল মার, মোবিল মারলে জায়গা না শব্দটা, যায়নি? জি, দরজা কমে টান যায় দিলে ভাই। ক্যাক কুক শব্দ হয়, মোবিল মারলে জায়গা না, যা। ওই রকমই ইঞ্জিনের ভিতরও যন্ত্রগুলা ঠিক মতো কাজ করার জন্য কি দরকার হয়, মোবিল দরকার হয়, ইঞ্জিন অয়েল দরকার হয়। এটাকে বলা হয় ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল। ভাই। সো ইঞ্জিন অয়েল ঠিক মতো মোবিলে, মানে মোবিলটা ঠিক মতো ইঞ্জিনে ঢুকতেছে না। ইঞ্জিন অয়েলটা যেখানে ভরছেন, যে তার দিয়ে ইঞ্জিনের ভিতরে ঢুকবে, হয়তো বা কোনো বাতাস ঢুকে গেছে ভিতরে বা বালু ঢুকে গেছে ভরার সময়, তারের মাঝখানে জ্যাম লাগে, হার্টে ব্লক হয় না, হাতে ব্লক হলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় না, ওরা কোনো ব্লক হয়েছে। জি ভাই। তো সেক্ষেত্রে তেলটা মোবিলটা ইঞ্জিনে ঢুকতেছে না, তখন এটা লাল হয়ে জ্বলে উঠবে গাড়ির স্ক্রিনে। কোথায় জ্বলে উঠে এরকম স্ক্রিন, স্ক্রিন চিনেন না সবাই, গাড়ির কোথায় স্ক্রিন থাকে, জি ড্যাশবোর্ড, ভাই। ড্যাশবোর্ডে। ওইখানে। তো লাল হইলে আমাকে থামাই দিতে হবে, কারণ ইঞ্জিনে যেহেতু মোবিল যাচ্ছে না, ইঞ্জিনটা পরে গরম হয়ে ব্লাস্ট হয়ে যেতে পারে। ক্লিয়ার? ইঞ্জিন অয়েল যদি জি ঠিক ভাই। মতন ইঞ্জিনে না পৌঁছায়, অথবা প্রেসার কম হলে, মানে প্রেসার কম বলতে কি আস্তে আস্তে যাচ্ছে, প্রেসারটা কমে গেছে, তাহলে লাল হয়ে কি হবে, জ্বলে উঠবে, এটা রং হবে লাল। ক্লিয়ার? জি ভাই। বুঝে যদি বলা হয় ইঞ্জিন অয়েল বেশি বইরা হলাইছে, ফালস, বেশি ভরার কোনো কথা না। অথবা ইঞ্জিন অয়েল কমে গেছে, ওইটাও ফালস। কমা বাড়া না, ইঞ্জিন
অয়েলটা ঠিক মতো ঢুকতেছে না মোটরের মধ্যে। ক্লিয়ার? গুড। জি ভাই। এই বইটা আছে আপনাদের কাছে, নিছেন বইটা? জি ভাই, জি এই যে। ভাই। এগুলা এগুলা সহজ হয়ে গেছে না যারা বইটা নিছেন? মতামত বলেন তো জি আপনার ভাই। বইটা পাওয়ার পর। মনির ভাই, পড়েননি বই? এই যে ভাই, হাতে নিয়ে বসে রয়েছে অলরেডি। তো বই আপনি কেমন লাগে? লিসেন শুনতেছি। হ্যাঁ, পড়তেছি ভাই। ভাল লাগে না? সহজে ভাই, বোঝা যায় না? সোহাগ মানে এমন করে দিচ্ছেন যেটা যে নাকি নাও বুঝবে তাকে বুঝতে হবে এটা। বুঝতে হবে সেটাই। যাক, ফাইন। সো স্পিয়া লুমিনোজা মানে জ্বলবে। ডিফেক্টোজো, ডিফেক্টোজো মানে খারাপ হয়ে যাবে না, ডিফেক্ট হয়ে যাবে, কোনো ডিফেক্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। জি। ফুনশনামেন্টো উজুরা এসেসিয়া ফ্রেনি, বেশি বেশি ব্রেক ব্যবহার করলে ব্রেকটা যদি অকার্যকর হয়ে যায় অথবা ব্রেকিং কোনো সিস্টেমে ত্রুটি থাকে, তাহলে এরকম একটা স্পিয়া লাল হয়ে জ্বলে উঠবে। ক্লিয়ার? জি। তখন কি গাড়ি ক্লিয়ার। চালাবেন না থামাইবেন? থামিয়ে দেবো। থামাই দিবেন, কারণ ব্রেকে সমস্যা হলে মারাত্মক সমস্যা, রক্ষা নাই। সো গাড়ির ব্রেক বা ব্রেকিং সিস্টেমে কোনো সমস্যা হলে এটি লাল হয়ে জ্বলে উঠবে স্ক্রিনে। ক্লিয়ার? দ্য ব্রেকিং জি। রিলেটেড সমস্যা হলে। ফ্রেনই মানে ব্রেকিং সিস্টেম। আর সিট বেল্ট যদি না পরেন, তাহলে এটা কি হবে? জ্বলে থাকবে। লাল হয়ে জ্বলে উঠছে। সাথে কি হবে? সাউন্ডও করবে এটা। এটা আপনাকে সাউন্ডও শোনাবে। সো এটা এমন না যে এটা জ্বললে গাড়ি থামাই দিতে হবে। এটা সিট বেল্ট পরেন নাই, তো সিট বেল্ট পরতে হবে। সিট বেল্ট কি করতে হবে? পড়তে হবে। পড়তে হবে। এবং আচ্ছা। এটা এমন কোনো কমান্ড নাই, সুইচ নাই যে সুইচ চাপ দিয়া এই স্পিয়ারটা উধাও করে বন্ধ করে দেবেন। না, সিট বেল্ট লাগানোর পরই এটা কি হবে? বন্ধ হবে। ক্লিয়ার? তো এই একটা অধ্যায় শেষ এখানেই, আর কোনো ই নাই। এই যে কয়টা নিয়ে একটা অধ্যায় শেষ, অধ্যায় 18। মজা। তারপর আমি কুইজে চলে যাব। কুইজ গুলা দেখবেন যে কত সহজ, কত মজার কুইজ এই অধ্যায়ের প্রশ্নগুলা। সো আমরা চলে যাব কুইজে। আমরা যারা জুমে আছি ক্লাসের পরে কথা বলবো, অথবা দুইজনকে আমি ক্লাসের ফাঁকে ফাঁকে ধরবো। তো আমরা চলে যাব টেস্টে, যাব আর্গুমেন্টি, চলে যাবো অধ্যায় 19 এবং 20। দুটো অধ্যায় একত্রে করার কারণ হলো কি, এই দুটো অধ্যায়ের মধ্যে প্রশ্ন অনেক কম। 18 এবং 19, সরি। 18তে 177টা, 19 হলো 130টা, মানে দুইটাই মিলা প্রায় 300 প্রশ্ন দুটো অধ্যায়ের মধ্যে। লাস্টের অধ্যায়গুলোতে আরো মজা। যারা 18তে আছেন, দেখেন, এই অধ্যায়ের মধ্যে মাত্র 130টা প্রশ্ন, এখান থেকে একটা আসবে। এই অধ্যায়ে মাত্র 141টা প্রশ্ন, এখান থেকে দুইটা আসবে। এখান থেকে মাত্র 151টা প্রশ্ন, একটা আসবে। মাত্র 103টা প্রশ্ন, একটা আসবে। 287টা, একটা আসবে। তো লাস্টের এই অধ্যায়গুলোর মধ্যে মানে প্রশ্ন সংখ্যা দেখবেন 6 থেকে 700, কিন্তু প্রশ্ন পরীক্ষা দেখবেন যে 6টা প্রশ্ন চলে আসছে। তো ইজি, প্যারা নাই। এখন শুধু প্রিপারেশনের পরীক্ষার জন্য। সো দুইটা অধ্যায়, 18 এবং 19। আমরা কুইজে চলে যাব। আমাদের অ্যাপস এর মধ্যে কিন্তু, যদি কেউ কুইজ না বুঝেন, আমাদের কিন্তু এখানে বাংলা ভয়েস দেওয়া আছে। এখানে চাপ দিলে পুরো কুইজের বাংলা আপনাকে ব্যাখ্যা শোনাই দিবে, কেন এটা ভেড়া হইলো, কেন ফালসে হইলো। এখানে চাপ দিয়ে ইটালিয়ান ভয়েস আসবে। এখানে চাপ দিলে পুরো কুইজের বাংলা লেখা দেখতে পারবেন। এখানে চাপ দিলে এটা থিওরি দেখতে পারবেন। এখানে চাপ দিয়ে এটা নোট করতে পারবেন, কি কারণে আপনার এটা বারবার ভুল হচ্ছে, এটা নিজে নিজে লিখতে পারবেন। এখানে এটা সেভ করে রাখতে পারবেন। তো অনেক অপশন আছে। আপনাকে 100% গাইড দিবে আমাদের অ্যাপসটা। আমরা কুইজে চলে যাচ্ছি এখন। প্রথমে মন দিয়ে শুনি আমরা এটা। Non è obbligatorio l'uso delle cinture di sicurezza sui veicoli muniti di airbag. সিট বেল্ট গায়েতে আছে মানে পড়তে হবে। আমি নিজে সিট বেল্টের লিগা আয়ারল্যান্ডে গিয়া জরিমানা খাইছি। কিছু নিয়ে গেলাম না, আমি খাই নাই, পিছনে যাত্রীরা সিট বেল্ট পরে নাই। শহরের মধ্যে আয়ারল্যান্ডের পুলিশকে বলা হয় গার্দা। পুলিশকে বলা হয় কি? গার্দা। আয়ারল্যান্ডের, ইটালিতে মুনিসিপালে বলা হয়। সো মোর ঘোরার সময় পিছনে বাচ্চারা ছিল দুইজন। এরা আবার খেলাধুলা করতেছে, নাড়াচাড়া করতেছে, তো গ্লাস দিয়ে দেখছে গার্দা যে ওরা সামনে চলে আসছে। পরে এসে আমাকে সিরেনা বাজায় থামাইছে। পরে কয়, ডু ইউ নো যে হোয়াই আই স্টপ হিয়ার, আমাকে থামাইছে কেন আমি জানি কিনা। আমি বলছি, আমি তো সব রাইড আছে, কেন আমি জানি না। আই নো। পরে বলে যে দেখ, তোর পিছনের কেউ সিট বেল্ট পরে নাই। পরে আমি বলছি, মানে শহরের ভিতরে, যেটা ইতালিতে অনেকে করে না, তো সবাই সিট বেল্ট পরতে হবে। পরে মজার ব্যাপার হলো কি যে পিছনে যাত্রী সিট বেল্ট না বললে জরিমানা যাত্রীদের নামে দেয়, চালকের না। তো বলে সবার সিট বেল্ট পরতে হবে। পাশে আমার এক আঙ্কেল ছিল, বুড়ান আঙ্কেল না, আর এক আঙ্কেল ছিল, সে আঙ্কেল সিট বেল্ট পরে নাই। পরে ওই আঙ্কেলের বাচ্চা, আবার বাচ্চার বয়স যদি 18-র নিচে হয়, তাহলে অভিভাবকের নামে জরিমানা দেয়।
এবং এক একজনের 160 ইউরো করে জরিমানা। পরে আমার যে সিমিতে পাতেনদার নিয়ে আমার একটা হিন্টস লেখছে, ডিটেলস লেখছে, বা জরিমানা ওই পিছনের ওই আঙ্কেলের নামে 3টা জরিমানা দিয়ে দিছে, যে সিট বেল্ট সবার পড়তে হবে পাশে, আমি, পিছনে যাত্রী যারা সবার। তো শহরে ইটালিতে হয়তো বা হয়তো কন্ট্রোল করে না দেখে আমরা হয়তো বা পড়ি না, শহরে যারা আছে পিছনে যাত্রীরা। তবে সবার জন্য সিট বেল্ট বাধ্যতামূলক, অব্লিগাতরিয়। তো এটা খেয়াল রাখবেন। আমি শেয়ার করলাম, তার মানে এই না যে আমি ছোট হয়ে গেলাম, আমি শেয়ার করলাম যেন আপনারা পরবর্তীতে এই জিনিসগুলা খেয়াল রাখেন। অথবা যদি বাই এনি চান্স আপনাদেরকে কোনো কারণে কন্ট্রোল দেয় পুলিশ, পিছনে যদি কেউ বসা থাকে, সবাইকে বলবেন সাথে সাথে সিট বেল্ট লাগাইতে। ক্লিয়ার? কারণ পুলিশ যখন আপনার সামনে আসবে, দ্যাট মোমেন্টে যদি দেখে সিট বেল্ট লাগানো আছে, তাহলে কিন্তু আপনার জরিমানা করতে পারবে না। হয়তো বা সিট বেল্ট লুজ ছিল, সামনে গেছি পিছিয়ে গেছি। তো যখনই আপনাকে কোনো পুলিশ থামাবে পিছনে যাত্রী থাকলে, আপনার পাতেন তার ডকুমেন্ট সব ঠিক আছে, পরে দেখবেন পিছনে সিট বেল্ট পরে নাই, আপনি একটা জরিমানা দিয়ে দিতে পারে বা তাদের জরিমানা দিতে পারে। এর জন্য ডকুমেন্টস কন্ট্রোলের জন্য হোক অথবা হোয়াট এভার, যে কোনো কারণে আপনাদেরকে যদি থামায়, সিগন্যাল দেয়, পিছনে যদি কেউ থাকে বলবেন যে সিট বেল্ট লাগানোর জন্য সবাইকে। এটা কিন্তু আমি আমার পক্ষ থেকে আপনাদের সাজেশন বলে দিলাম। ভবিষ্যতে যখন নাকি বাস্তবে ফেস টু ফেস এরকম সমস্যার সম্মুখীন হবেন, তখন একটু মন থেকে দোয়া করে দিন যে পেয়াল স্যার আগে থেকে বইলে আমাদের একটু রক্ষা করে দিছে। আচ্ছা, এই জন্য বলি যে পেয়াল স্যারের ক্লাস করবেন, প্রত্যেক ক্লাস থেকে শিখতে পারবেন। এবং অনেক এক্সপিরিয়েন্স আমি আপনাদের শেয়ার করি, যেগুলো যখন আপনারা তখন নতুন, হয়তো ড্রাইভ ড্রাইভ করেন নাই, এখন গাড়ি চালান নাই, বাট আমি তো রেগুলার ড্রাইভ করি। সো ড্রাইভ করার সময় আমার সাথে যেগুলো ঘটে বা যেগুলো আমি অবজার্ভ করি, সেগুলো ক্লাসে শেয়ার করি, যেন আপনাদের এগুলা সহজ হয় ওভারকাম করতে। বিপদ কিছু আগে জেনে গেলেন, ওভারকাম হয়ে যাবে খুব দ্রুত। সো নন অব্লিগাতরি, আবশ্যক না l'uso delle cinture di sicurezza, সিট বেল্ট লাগানো আবশ্যক না। সুই ভেহিকুল, ওই গাড়িগুলোর মধ্যে মুনিতি, যেখানে লাগানো আছে, মুনিতি মানে লাগানো আছে দি এয়ার ব্যাগ। এয়ার ব্যাগ মানে যদি ধাক্কা লাগে একটা বেলুনের মতো ফুলে ওঠে ধুপ করে। এটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, বইয়ের যে ইমেজ সহ and ছবি সহ দেওয়া আছে, দেখলে আপনি, এর জন্য বললাম যে বইটা নিলে আপনার এয়ার ব্যাগ সম্পর্কে কিন্তু আমার ব্যাখ্যা করা লাগতো না। আপনি কিন্তু দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, আপনাকে এই দেখেন, এই চিত্রটা দেখেন, এই যে এয়ার ব্যাগ, এই যে বেলুনটা ফুলে উঠছে, এয়ার ব্যাগ, ঠিক আছে? এই যে বেলুনটা ফুলে উঠতেছে, সুন্দর। ওই বেলুন যেটা অ্যাক্সিডেন্টের সময় ফুলে ওঠে। তো এই যে যে বইয়ের মধ্যে প্রত্যেকটা ছবি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শব্দ অর্থ গুরুত্বপূর্ণ। যারা মেসেজ দিচ্ছেন ক্লাসের পরে নক দিয়েন, বইয়ের জন্য অনেকে মেসেজ দিচ্ছেন, 55 পে করতে হবে, আমি ডিটেলস দিয়ে দিব ক্লাসের পরে। So, যদি গাড়ির মধ্যে এয়ারব্যাগ সিস্টেম থাকে তাহলে সিট বেল্ট পরা বাধ্যতামূলক না, কোর্সটা ফালসো। এয়ারব্যাগের কাছে এয়ারব্যাগ করবে, আর সিট বেল্ট আমাকে শরীরের সাথে আটক করে রাখবে, এরা সিট বেল্টের কাছে সিট বেল্ট করবে। নেক্সট। La spia di accensione delle luci abbaglianti è di colore rosso. স্পিয়া দি আসেনসিওনে, যেটা জ্বলে উঠে, যেটা জ্বলে উঠে, যে সুইচটা, স্পিয়া মানে যে লাইটটা, যে লাইটটা, যে বাতিটা যেটা জ্বলে উঠে, দিলে লুচা আব্বালিয়ান্তে, আব্বা আব্বালিয়ান্তে, আব্বা বড় আকাশ, আকাশের রং নীল। তো কলরে রোস্স, এটা লাল রং হয়, ফালসো। আব্বালিয়ান্তে হবে নীল, ব্লু। রোস্স মানে লাল। তো স্পিয়া, যে আব্বালিয়ান্তে যে স্ক্রিন লাইটটা হবে, সেই লাইটটার রং হবে লাল, ফালসো প্রশ্ন, লাইটটার রং হবে ব্লু, নীল। Durante la marcia, l'uso delle luci anabbaglianti non è consentito nelle gallerie illuminate. ইলুমিনাতে মানে আলোকিত, আলোকিত লাইটিং। গ্যালারি মানে টানেল, এই যে টানেল, সুড়ঙ্গ, এই টানেলের ভিতরে অনেক লাইট মারা আছে, লাইট মারা আছে, এর লিগে আপনার আনাপ বেলান্তে জ্বালা রাখার দরকার নাই। দেখেন, টানেল যখন ঢুকবেন টানেল, যদি আপনার গাড়ির মধ্যে অটো সিস্টেম দেওয়া থাকে, হেডলাইটটা অটোমেটিকলি আনাপ বেলান্তে, সময় আনাপ বেলান্তে, রাস্তা ফাঁকা হলে আপ বেলান্তে, তখন দেখবেন যখন নাকি টানেলে ঢুকবেন, অটোমেটিকলি আনাপ বেলান্তে জ্বলে উঠছে। কারণ কি, টানেলটা একটা রিক্স, পেরিকুলোজো, চিপা রাস্তা। তো গাড়ির পিছনের গাড়িটাকে দেখার জন্য অবশ্যই আমাদের ওই লাইটটা থাকা জরুরি। তো লাইটটা জ্বালাইলে লুকিং গ্লাসে পিছনের গাড়িগুলো ভালোভাবে দেখা যায়। সো আনাব্বালান্তে গ্যালারিতে ঢুকলে অবশ্যই জ্বালাতে হবে, দিনে হোক রাতে হোক, সব সময়। তো বলছে দিনের বেলা durante la marcia, চলাচলের সময়, uso delle luci anabbagliante non è consentito nelle gallerie illuminate। যদি অনেক আলো থাকে, দিনের বেলা পুরো গ্যালারিয়া টানেল ফকফকা জ্যোৎস্না, অথবা টানেলের ভিতরে অনেক লাইট মারা আছে, তো সেক্ষেত্রে আমাদের আনাব্বালান্তে জ্বালানোর কোনো অনুমতি নাই, নন এ কনসেন্ট, কোনো অনুমতি নাই, ফালসো। আমাদের জ্বালাই চলতে হবে ওখান দিয়ে, অনুমতি নাই, ফালসো। আনাব্বালান্তে সবসময় জ্বালানোর অনুমতি আছে, দিন রাত 24 ঘন্টা আনাব্বালান্তে জ্বালানোর অনুমতি আছে, কোনো প্যারা নাই।
তো বলছে এর অনুমতি নাই, গ্যালারির ভিতরে অনেক আলো থাকলে ফালসো। L'errata impostazione dell'orientamento dei proiettori può ridurre la visibilità del conducente o abbagliare gli altri utenti. আচ্ছা, এই কুইজের এগেনস্টে আমার একটা গল্প আছে, যে গল্পটা আমি মাঝে মাঝে বলি, বললে কুইজটা কেউ ভুলে না। তো নতুন স্টুডেন্ট যারা আছেন, আপনারা কি সে গল্পটা সম্পর্কে অবগত আছেন? শুনছেন কেউ? যারা আনমিট আছেন, 19-এর একটা গল্প আছে, শুনছেন কেউ? না না ভাইয়া। ভাই। শুনেন না? আচ্ছা, আমি একটা গল্প বলি, গল্পটা যদি একটু অ্যাডাল্ট, তারপর আমরা সবাই একটু শুনি, শিখার জন্য। শিখার ক্ষেত্রে সবকিছুই মাপ, তাই না? যে কোনো কিছুতে শেখা যায়, মনে রাখা দরকার। ওকে, ধরেন এক বন্ধু মোটর সাইকেল চালাচ্ছে, হ্যাঁ, শীতের মধ্যে জ্যাকেট ট্যাকেট পরে কি করতেছে, মোটর সাইকেল চালাচ্ছে। মাঝে মধ্যে আপনি একটু শুরু করেন গল্পের মধ্যে, তাহলে আমার ভাইব বাড়বে। তো কি করতেছে সে? মোটর সাইকেল চালাচ্ছে শীতের মধ্যে জ্যাকেট ট্যাকেট পরে, ঠিক আছে, জি। সুন্দরভাবে ড্রাইভ করতেছে, একদম পরিপাটি ড্রাইভ। তো আনফর্চুনেটলি ওয়াশার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট করে সে অজ্ঞান হয়ে গেছে। তো জ্যাকেট ট্যাকেট পরে সুন্দরভাবে অজ্ঞানটা হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট করে পুরো অজ্ঞান হয়ে গেছে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর তার অন্যান্য বন্ধুরা দেখছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে হসপিটালে গেছে। ক্লিয়ার? তো হসপিটালে যাওয়ার পর ডাক্তার সব টেস্ট টেস্ট করে দেখার পরে বলল যে তোমার বন্ধু মোটামুটি দেখলাম যে সবকিছু ঠিক আছে, তবে একটা সমস্যা, যে এর অন্ডকোষ নষ্ট হয়ে গেছে। অন্ডকোষ তো আমরা চিনি, সবাই চিনি না? জি দুই জি বিশেষ চিনি। তো অ্যাক্সিডেন্ট হইলে হইতে পারে টাঙ্কিতে বাড়ি খেয়া, হইতে পারে না দাদা? জুয়েল ভাই, অন্ডকোষ জি নষ্ট হয়ে ভাই। গেছে। ডাক্তার বলছে তোমার বন্ধুকে বাঁচানোর জন্য একমাত্র উপায় অন্ডকোষ লাগাইতে হবে, তাহলে এ বাঁচতে পারবে, এছাড়া তোমার বন্ধুকে বাঁচানো সম্ভব না। আর অন্যরা বন্ধুরা বলে আর বাপ মা তো জানেই না যে অ্যাক্সিডেন্ট করছে, জানলে তো আর অনেক কাহিনী টেনশন করবো, তখন কেমনে অন্ডকোষ লাগামো দ্রুত এর মধ্যে। আর কেউ কি অন্ডকোষ দিব? কিডনি হলে কি দিত কেউ? না, দিত না জি ভাই, চলবে? দিত। অন্ডকোষ তো কেউ দিত না। টাকা আছে কিনা ছাড়া। পরে আমি কি করব কি করব, দেখে যে কুকুর যাইতেছে রাস্তা দিয়া, অন্ডকোষ ঝুলতেছে। পরে আর বন্ধু দেখ, ডাক্তার তো আর বুঝবো না কার কি আনছে, এটা নিয়েই দিয়ে দিই। তো ডাক্তার তো তাড়াতাড়ি দরকার, অন্ডকোষ দরকার, বাঁচাইতে হইব। তো ওই কুকুরের অন্ডকোষ কেটে ডাক্তারে দিছে, যে পাইছি বন্ধুরে বাঁচান। গল্প তো গল্পই, জাস্ট ওই হিসাবে। তো ডাক্তার ওটা সিলাই টিলাই করে জ্ঞান ফিরছে বন্ধু, সবাই তো খুশি, আরে বাইসে গেছে। ডাক্তাররা কিছু বলে নাই, হ্যাঁ সব ঠিকঠাক, অন্ডকোষ লাগাই দিল, ওর বন্ধু সব ঠিকঠাক। কিন্তু ওর বন্ধুরা তো জানে যে অন্ডকোষটা লাগাইছে কুকুরের, ওর বন্ধুরা জানে না? কুকুর। জানে, কিন্তু কেউ ওরা বলে নাই কিছু। তো ওই সুন্দর জি। সুস্থ হাঁটাচলা করতেছে, সমস্যা নাই। কিন্তু 1-2 মাস পর আর বন্ধুরা কনফিউশন থেকে জিজ্ঞাসা করলো যে বন্ধু তুমি সব ঠিক আছো? হ। তোমার চলাফেরার কোনো সমস্যা হয়? কয় না, আমি সব পারফেক্ট আছি। ওরা বলে কি রে, কুকুর অন্ডকোষ লাগাইলাম, পারফেক্ট আছে কেমনে? কয় বন্ধু সব ঠিকঠাক। কয় সব ঠিক, ওই একটু সমস্যা। কয় কি সমস্যা? কয় প্রস্রাব করতে গেলে বাম পা উপরে উঠে যায়। এই যে প্রস্রাব করতে বাম পা উপরে উঠে যায়, এটা কি করছে, মানে মানুষের টানা লাগে কুকুরটা লাগানোর কারণে, কুকুরটা। মানে ভুল প্রতিস্থাপিত করছে, যেটা আসলে অমূলগত না, অনুমোদিত না। এর জন্য সে কুকুরের সহটা প্রস্তাব করতে গেলে কি হচ্ছে, বাম পাটা উপর দিকে উঠে উপর যাচ্ছে। উঠে যায়। তো এরকমই গাড়ির ক্ষেত্রেও যখন কোনো হেডলাইট নষ্ট হয়ে যাবে, যদি আমরা অরিজিনালটা না লাগাইয়া কোনো মেড ইন চায়না বা অন্য অন্য হেডলাইট লাগাই, যে রানাপ্পালি আনতে, এটা কি হইতে পারে, আব্বালের মতো চোখে লাগতে পারে। চোখে লাগতে পারবে। আচ্ছা, জি ভাই। কুইজটা কি বুঝছি আমরা? জি ভাই। বুঝছি। জি মানে ভাই যে গাড়ি যদি আনাব্যালেন্সে নষ্ট হয়, ওই গাড়ির অনুমোদিত ওই আনাব্যালেন্সে লাগাইতে হবে। যদি আমরা অথবা ভুল ভাবে যদি আমরা লাগাই ফেলি ঠিক মতো, শেপে না লাগিয়ে একটু ডানে বামে মুভ মুভ হয়ে গেল, তাহলে আনাব্যালেন্সে কি হয়ে যাবে, আব্বালের মতো চোখে লাগবে, হইতে পারে না? জি যেমনটা ভাই। এরকম। পা যাক, উঠানোর মতো হয়ে যাবে। এই কুইজটা তো কুইজ আর কেউ ভুল করবে না। এই কুইজে কেউ ভুল করবে না। কুইজে কি বলা হচ্ছে, এরাতে মানে ভুল ভাবে, ইম্পোস্টাসিone ভুল ভাবে যদি লাগানো হয়, dell'orientamento dei proiettori, যদি লাইট গুলা ভুল ভাবে লাগানো হয়, può ridurre la visibilità, দেখার সীমাটাও কমে যেতে পারে, কারণ লাইটটা উপরের দিকে উঠে গেছে, এবং দের কন্ডুসেন্ট চালক দেখতে পারতেছে না ভালো মতো, এবং আব্বালের হইতে পারে, অন্য অন্য মানুষের কি চোখও লাগতে পারে, পারে না? পারে। তো বুঝতে জি। হবে কি, ভেরো। বেরো। 21 টাকার ভুল হবে, আবার শুনি। জি। L'errata impostazione dell'orientamento dei proiettori può ridurre la visibilità del conducente o abbagliare gli altri utenti. তো ভুল ভাবে লাইট লাগাইলে এটা চালকের দেখার সমস্যা হতে পারে এবং অন্যদের চোখে লাগতে পারে। বুঝতে হবে, ভেরো। তো এই গল্পটার সাথে কি কোন অপরাধ হয়েছে আমার বলাতে? অপরাধ হয়তো না, না বুঝছি ভাই, এই বুঝছি। গল্পটা মনে পড়ে এটা। তোর কথা মনে পড়বে আর ভুল হবে না। ভুল হবে না, পড়াশোনা রিলেটেড, তাই না? অনেকে আবার ডার্টি মাইন্ড ভাবতে পারে, পিয়াল স্যার ডার্টি মাইন্ড না, আসলে পিয়াল না স্যার না ভাই, এটা পড়াশোনার জন্য, না।
গুড, ঠিক আছে, নেক্সট। Non è obbligatorio, ma è consigliato indossare le cinture di sicurezza se si occupano i posti posteriori di un'autovettura. এটা একটু আগে বললাম, এটা হবে ফালসো, কারণ falso, সিট বেল্ট পরা যারা পিছনে বসে এদের জন্য কি অব্লিগাটোরিও, obbligatorio, তবে non obbligatorio, অবশ্যক না, ma consigliato, পরামর্শ দিচ্ছি, indossare, লাগাও, le cinture di sicurezza, সিট বেল্ট লাগাও, সে যদি si occupano, যদি তুমি বসে থাকো এই পোস্টি পোস্টেরিয়রি দি un'autovettura, প্রাইভেট কারের পিছনে যদি বসে থাকো তাহলে সিট বেল্ট লাগানো অব্লিগো না, বাধ্যতামূলক না, তবে তুমি চাইলে লাগাইতে পারো, তোমার জন্য ভালো হয়। এটা ফালসো, এটা falso, অবশ্যই অবশ্যই কি করতে হবে, লাগাইতে হবে, একটু আগে বলছি, lagato, না লাগালে জরিমানা খাবে। ভেরি গুড, নেক্সট, সম্পূর্ণ শুনে অ্যান্সার দিব আমরা। Il casco non deve essere pulito con solventi. এটা হবে ভেরো। vero, সলভেন্সি হলাম কি, আমি বলি ওই যে নেল পালিশ উঠায় না মেয়েরা একটা থিনার দিয়া, জি ভাই, থিনার চিনেন, থিনার রং উঠায়, হ্যাঁ হ্যাঁ, ওটাকে জি, বলে সলভেন্তি। হ্যাঁ, তো কাস্কো মানে হেলমেট, নন দেবে এসের পরিত হেলমেট থিনার দিয়ে কিন্তু পরিষ্কার করেন না, তাই হবে কি ভেরো। হেলমেট থিনার দিয়ে পরিষ্কার করলে হেলমেট রং চং উঠে যাবো কেনা, উঠে যাবো গা। এই জন্য হেলমেট করতে হয় কি ডিটারজেন্ট, সাবান পানি দিয়া বা স্প্রে দিয়ে ক্লিন করলে হয়েছে, ক্লিয়ার। আবার যদি বলে তেল দিয়ে ক্লিন করতে হবে তাহলে ফালসো, তেল দিয়ে হেলমেট ক্লিন করে কেউ না। না না, zero, হেলমেট কাজ কমানো কি, হেলমেট হেলমেট আমরা নর্মালি সাবান পানি দিয়ে ক্লিন করতে পারবো, সলভেন্টি না। সলভেন্টি কি কি বললাম, যেগুলা থিনার টাইপের, রং উঠাই ফেলে, জানতে পেরেছি। নন দেবে যেগুলো ক্লিন, পুলিত মানে ক্লিন করা, তো ভেড়া প্রশ্ন, ক্লিন করা যাবে না, নন দেবে বলছে, ভেড়া প্রশ্ন। নেক্সট। I guanti ad uso motociclistico hanno speciali sistemi di aggancio per impedire il loro sfilamento in caso di caduta. এটা এক্সপ্লেন করলে বুঝতে পারেন সহজেই। গুয়ান্তি মানে হলাম কি, হাত মোজা, গুয়ান্তি মানে হাত মোজা। আর দুটো মোটরসাইক্লিস্ট, এই যে যে হাত মোজা গুলা, এই যেগুলা মোটরসাইকেল চালক যে হাত মোজা ব্যবহার করে, hanno speciale sistemi di aggancio per impedire il loro sfiltamento in caso di caduta, পড়ে গেলে খুলা যাবে না, স্ফিলতামেন্ট মানে কি খুলা যাওয়া। সো গুয়ান্তি গুলো এমন ভাবে বানানো হয় স্পেশাল সিস্টেম দ্বারা, দি আগাঞ্চ মানে লেগে থাকবে হাতের সাথে, আগাঞ্চ মানে কি হাতের সাথে লেগে থাকবে, ঠিক মতো কি হবে, টাইট হয়ে থাকবে, যেটা ইম্পিডে বাধা দিবে, লোরস ফিলতামেন্ট মানে কি, মানে ছুটে যাওয়া, মানে খুলে ফেলা, খুলে যাওয়া, ইন কাদ কাদতা পড়ে গেলে যেন খুলে না যায়, এটা ওরকম ভাবে বানানো হয়েছে, বুঝতে হবে বেরো। zero, কারণ গোয়ান্তির Pero, পরে পড়ে গেলে খুলে গেলে হাত, তার হাত থাকবো নি, হাত তো ঘষে মইসে শেষ। সো cosa, এটা বানানো হয়েছে এমন ভাবে যে এই যে এটা দিয়ে আপনি লাগাই দিল, টাইট করে লাগাই দিল, এর মানে কি এটা পড়ে গেলে হাত থেকে খুলবে না, তো হাতটাকে রক্ষা করলো, এই অংশগুলা যেন ঘষা থেকে প্রোটেক্ট করে, এর জন্য এগুলা শক্ত করে এখানে সিস্টেম করে দেওয়া আছে, এগুলা খুলবে না পড়ে গেলেও, ক্লিয়ার। ওকে, জি এটা ভাই, হবে ভেরো। vero, Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura. Se accesa durante la marcia, segnala che la centralina elettronica è fuori uso. আচ্ছা প্রশ্ন, কারণ এটা হলো কি গাড়ির ব্রেকের সাথে সম্পর্ক, ব্রেক ফ্রেন ও ফ্রেনি ফ্রেন আনতে, এই চিত্রের সাথে যদি ফ্রেন ও ফ্রেনি ফ্রেন আনতে থাকে তাহলে বেরো হয়, ব্রেকের কোনো সমস্যার সাথে এটা জড়িত। তো বলা হচ্ছে una spia di colore rosso, যদি এরকম লাল একটা স্পিয়া লাইট contrasta la signal del simbolo in figura, চিত্রে এমন একটা লাল হয়ে যদি জ্বলে উঠে স্ক্রিনের মধ্যে, সে accesa durante la marcia, যদি জ্বলে উঠে চলাচলের সময়, কি সিগন্যাল দিচ্ছে, কে লা চেন্ট্রালিনা ইলেকট্রনিকা এ ফোর ইউজো, মানে ইলেকট্রিক সিস্টেম কাজ করতেছে না, গাড়ির ইলেকট্রিক্যাল যে সিস্টেমটা, ফোর ইউজো মানে কি কাজ করতেছে না, না ইলেকট্রিক সিস্টেমের সাথে এটা সম্পর্ক, না ফালসো, না, এটা ব্রেকের কোনো সমস্যা থাকলে এটা জ্বলে উঠবে। Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura. Se accesa durante la marcia, indica che il motore consuma troppo olio. অনেক অনেক তেল খাচ্ছে ইঞ্জিন, এটা ওটা বোঝায়, তেল খাচ্ছে বোঝায়। no, no, এখানে বলা হচ্ছে এটা কি পোকো প্রেসিওনে, এটার সাথে পোকো প্রেসিওনে, অলিও দিমরে কি হচ্ছে ঠিক মতো প্রেসারটা কম, ইঞ্জিনে পোষাচ্ছে না, তাই না, পোকো প্রেসিওনে থাকলে বেরো হয়। সোনা স্পিয়া দিগুলো রোসো, এরকম লাল একটা স্পিয়া, কন্ট্রাস্ট তার মানে কি একটা স্টিকার বা সাইন বা একটা নিশান সিগন্যাল দিলে, তার সেম বলো, এরকম একটা লাল হয়ে যদি সে আছে সা দুরান্তে লা মার্চা চলাচলের সময় জ্বলে উঠে গাড়ির ড্যাশবোর্ড স্ক্রিনের মধ্যে, কি ইন্ডিকেট করবে, এর মোটরে, যে মোটরটা কনজুমা, মানে কনজুমা মানে কি কনজুমারে
ক্ষয় হচ্ছে, অপচয় হচ্ছে, ব্যয় হচ্ছে, troppo olio, অনেক তেল খাচ্ছে, অনেক তেল ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, এটা ফালতু প্রশ্ন। Il sistema di aerazione del casco consente di limitare il pericolo di appannamento della visiera. আপ্পার নামে মানে ঘোলা হওয়া, ঝাপসা হওয়া, ঘোলা বা ঝাপসা হওয়া। অনেক সময় মোটরসাইকেল তো চালাইছেন দেশে, যারা আর্মির আছেন কয়েকজন চালাইছেন না শীতকালে, জি বেশি ভাই। মুখে ভাই। মুখে হাই দিলে গ্লাসটা পুরো ঘোলা হয়ে যায় না? হয়নি? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ ভাই। কারণ কি ভেতরে কোনো বাতাস ঢোকে না, এর জন্য কি হয় হেলমেটের মধ্যে এই যে চিপা চাপা দেয় ছিদ্র থাকেনি, থাকে না? থাকে। জি ভাই। থাকে। ওই বাতাস গেলে কিন্তু আর নিঃশ্বাসের কারণে ওটা কি হয় না, ঘোলা হয় না, তাই না? তো ওই আব্বান্নামেন্ট মানে ঘোলা হওয়া, ঘোলাটা ভাবটা কি বলা হয়, আব্বান্নামেন্ট। ক্লিয়ার? ঘোলার ভাবটা করলে আপ্পান্না, আপ্পান্নামেন্ট, আপ্পান্নামেন্ট Appannamento. মানে ঘোলা হয়ে ঝাপসা হয়ে যাচ্ছে। যদি কোনো ছোট ছোট ছিদ্র থাকে, যেমন ইল সিস্টেমি দি এরিসিওনে, মানে বাতাস ঢোকার সিস্টেমটাকে বলা হয় Aerazione. রিসিয়ন। এরিয়া, মানে বাতাস। রিসিয়ন। তো এই সিস্টেমা, ওই সিস্টেম গুলা যেগুলো এরাসিয়ানে হয়, হেলমেটের মধ্যে বাতাস ঢোকার জন্য জায়গায় জায়গায় সুইচ থাকে, নিচে উপরে করলে বাতাস ঢুকে, তাই না? আছে না? আছে। হ্যাঁ ভাই। ওই আচ্ছা আচ্ছা। সিস্টেম গুলা দেল কাস্কো হেলমেটের কনসেন্টে অনুমতি দেয়, লিমিটারে কমায় দেয়, ইল পেরিকুলো বিপদ কমায় দেয়, দি আপার্নামেন্টো দেলা ভিজিয়েরা। ভিজিয়েরা মানে কি, সামনে যে গ্লাসটা ওটাকে বলা হয় ভিজিয়েরা। তো ভিজিয়েরা ঘোলাটে ভাবটা কমায় দেয়, বুঝতে হবে। বেরো, ভেরো। বেরো। পুরা কুইজটা আস্তে আস্তে বললাম, আমরা বুঝতে গেলাম। ভেরি গুড। L'obbligo dell'uso del casco non riguarda i maggiorenni con più di 3 anni di esperienza di guida. হুম, আলসো। also, আমি মোটরসাইকেল চালাই 4 বছর যাবত, 3 বছরের বেশি অভিজ্ঞতা, হেলমেট ছাড়া চালাতে পারবো আমি এখন বুঝি বেড়া। অব্লিগো del uso del casco, কাস্কো পরা যে বাধ্যতা, যে বাধ্যবাধকতা, নন রিগোয়ার্ড, এটা তাদের জন্য প্রযোজ্য না। এ মাঝোরেন্নি con più di 3 anni di esperienza di guida, যাদের বয়স ভালো, মানে মাঝোরেন মানে কি যুবক, এবং 3 বছরের বেশি যাদের অভিজ্ঞতা আছে ড্রাইভিং এর, তাদের জন্য যে হেলমেট বাধ্যবাধকতা, এটা তাদের জন্য প্রযোজ্য না, তারা হেলমেট ছাড়াই চালাতে পারবে। একটা ভিডিও দেখতে মনে হয় না, যশোরের কিছুদিন আগে, যশোর না বরিশালের কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হলো, যে একটা হাজবেন্ডের পিছন থেকে তার ওয়াইফ পড়ে গেল, ট্রাক উপর দিয়ে গেল, দেখছেন কেউ হ্যাঁ ফেসবুকে? হ্যাঁ হ্যাঁ, ভাই আমি দেখছি। দেখছি ভাই। দেখছেন না? হ্যাঁ আমি দেখছি। দেখছি। সে হ্যাঁ তখন দেখছি আমি। দেখার পর কিন্তু আমি বলছি যে হেলমেটটা পড়লে কিন্তু আজকে এটা হইতো, হইতো না। না না। মানে ভুল হইতে পারে, যে রিক্সাওয়ালাটার পাশ দিয়ে গেছে ধাক্কাতে ফালাই দিতে পারে, ফাইন। মোটরসাইকেল চালক, ট্রাকেরও ভুল হইতে পারে, কিন্তু নিজে যদি সচেতন থাকতাম, যদি হেলমেটটা পড়তো, তাহলে হেলমেট কিন্তু বানানো হয় এমন ভাবে, এমন না যে হেলমেট হেলমেট অমূলকত বানাইতে হয়, অনুমোদিত। আমি যে একটা হেলমেট পরি, আমার আমার হেলমেট দেখছেন আপনারা, চালাই ভাই মাঝে মাঝে, দেখছি। দেখছেন না বিএমডাব্লিউ যে হেলমেট গুলা, একটা হেলমেট দাম 700 ইউরো, 700 সাড়ে 700 ইউরো, যেটা পুরো মানে প্রায় 1 লাখ টাকা একটা হেলমেটের দাম। তো হেলমেটটা এমন ভাবে বানানো হয় যে 20 টন ট্রাকও যদি যায় এর উপর দিয়া ভাঙবে না, বুঝতে পারছেন? মানে এমন হয়, এটার ভিতরে এমন একটা ম্যাটেরিয়ালস দেওয়া হয়, লোহাও না, আচায়ও না, গোল্ডও না, এমন কিছু দেওয়া হয় যেটা আপনার পড়ে রয়েছে, একটা কামন গেল, কামন দেখবেন যে সিটকে পড়ে গেছে, বাট হেলমেটের কিছু হবে না, অমূলকত। তো এরকম অনুমোদিত হেলমেট যদি এরা লাগাইতো, এই ট্রাক মাথা ভাঙতে পারতো? পারতো না। না। তো এর জন্য আমি বাংলাদেশে ভিডিও তো দেখার পড়ে পরে, না আমি ট্রাক। যেহেতু যার যেরকম চিন্তা, আমি তো পাতনাতে ক্লাস করাই, তো সেক্ষেত্রে সবাই অনেকে বলে ওই রিক্সাওয়ালার দোষ, ধাক্কাটা ফালাই দিছে। অনেকে বলে ট্রাক ড্রাইভার, ট্রাক ড্রাইভার এখন দোষ নাই, কারণ পিছনের চাক্কা নিচে ট্রাকড্রাইভার করলে দোষ নেই। কোনো দোষ থাকে? পিছনের চাক্কা নিচে করলে কোনো দোষ না। থাকে না। কারণ সামনের দিকে মারলে দোষ, পিছনে মারলে দোষ নাই। ট্রাক মোড় নেওয়ার পর পিছনে বাড়ি খেয়ে পড়ে গেল, ট্রাকের দোষ নাই, কারণ এই হুম। গাড়িটা এমন ভাবে বানানো হয়েছে পিছনে দেখে না। তো দোষ ছিল যে চালক। মোটরসাইকেল রিক্সাওয়ালা। হ্যাঁ, মোটরসাইকেল যদি সে হেলমেট পরতো, অন্তত হ্যাঁ রিক্সাওয়ালার ফল্ট আছে, সে ধাক্কা দেওয়ার কারণে, বাট জীবনটা পড়ে বাঁচত, গেছে। জীবনটা বাঁচতো না, জীবনটা বাঁচতো। তো এটাই আমরা অল্প পথ হলেও, আমরা যারা বাংলাদেশে যখন যাব বা যেখানে থাকি না কেন, একটা অ্যাক্সিডেন্ট, মারা গেল 1 সেকেন্ডও হয় নাই, তো 1 সেকেন্ডের ভরসা আছে? 1 সেকেন্ড ভরসা নাই, তো সবাই আমরা হেলমেট পরে আমরা মোটরসাইকেল চালাবো। ক্লিয়ার? জি। এরকম। গুড। সো এখানে বলছে বেশি এক্সপিরিয়েন্স থাকলে দরকার নেই, ফালতু প্রশ্ন। নেক্সট। I bambini di altezza inferiore a 1,50 metri, quando sono trasportati su un'autovettura, devono essere trattenuti da sistemi di ritenuta omologati, adeguati alla loro statura e peso. এটা ভেড়া প্রশ্ন, কারণ যদি উচ্চতা 1.5 মিটারের নিচে হয়, তাহলে অবশ্যই আমাদের কি করতে হয়, সেজলিনো থাকে, এরকম বিভিন্ন সেজলিনো থাকে, বাচ্চাদের বসানোর জন্য ছোট ছোট সিট থাকে, থাকে না, ছোট ছোট সিট হ্যাঁ থাকে, ভাই। জি ভাই। ওগুলো আমাদের বসায় নিতে হয়। যদি হাইট কম হয়,
তো সিট বেল্টটা আমার তো বুকের এবার বুকে দিয়ে যাচ্ছে না, সিট বেল্টটা বুক দিয়ে যাচ্ছে। আর হাইট কম হলে কই যাবে? গলাতে যাবে না? গলায়। গলা। তো সেক্ষেত্রে যদি ব্রেক করেন, ব্রেক করলে তাই না? আমাদের তো বুকে টান দিয়ে আটকে রাখতেছে। আর যখন শর্ট, এখানে বাচ্চাদের কি, বাচ্চাদের কি ইন্ডিকেট করা হচ্ছে না, নর্মাল অ্যাডাল্ট যারা, যদি আপুরাও একটু শর্ট হন, 4 ফিট 5-6 ইঞ্চির মধ্যে হন, অথবা যারা ভাইয়েরা আছেন যারা একটু মানে বাই জেনেটিক্যালি একটু শর্ট, তাদেরও যখন বসবেন, সিট বেল্ট যদি দেখেন গলায় লেগে যায়, এই বালিশ থাকে কিছু গাড়িতে সুন্দর করে সাজানোর জন্য, থাকে না পেছনে বালিশ রাখে, বালিশ বালিশ, হ্যাঁ। ওগুলা একটু নিচে দিয়া তারপরে বসবেন এরকম ভাবে। হ্যাঁ, তাহলে অন্তত বুকের মধ্যে সিট বেল্টটা ব্রেক করলে আপনার বুকে লাগবে, কিন্তু গলায় লাগলে কিন্তু আরো ফাঁস লাগবে। সো এটাই বলা হচ্ছে, যদি এখানে বাম্বিন উল্লেখ করছে, কারণ ইটালিতে বাচ্চারাই বেশি সবাই বেশিরভাগ লম্বা হয়, তো এই জন্য বাম্বিনিরা একটু শর্ট থাকে, তো বাম্বিনি মিন করা হয়েছে। বাট আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে অনেক আপুরা যারা আছেন, তারা যারা একটু হাইটে কম, 4 ফিট 5-6 ইঞ্চির মধ্যে যদি থাকেন, অবশ্যই যখন গাড়িতে বসবেন, সিট বেল্ট যখন লাগাবেন নিচে কিছু দিয়ে নিবেন, এটা আপনাদের জন্য সেফটি। তো বাম্বিনি এদ আলতেস্তা ইনফিরিয়রে, যাদের উচ্চতা নিচে, ইনফিরিয়র নিচে 1.5 মিটারের নিচে, quando sono trasportati su una autovettura প্রাইভেট কারের জন্য নেওয়া হবে, devono essere trattenuti da sistemi di ritenuta omologati, অনুমোদিত। নিচে একটা সিট দিয়ে দিবেন আদেগুয়াতি আলা লোরো স্ট্রাতুরা পেজ, এদের ওজন এবং উচ্চতা অনুযায়ী বেস করে উপযুক্ত একটা সিট দিয়ে তারপরে এদেরকে নিতে হবে, খুঁজতে হবে ভেরো। Vero. ক্লিয়ার না? জি ওকে, ভাই। নেক্সট। Il poggiatesta è utile per prevenire il colpo di frusta. এটা ভেরো। কল্পতে ফ্রুস্তা হলো মেঘলা, মানে একটা ঝাটকা, একটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ একটা ঝাঁকি। কল্পতে ফ্রুস্তা মানে হঠাৎ করে একটা ঝাঁকি, হঠাৎ করে কোন ঝাঁকি অথবা হঠাৎ করে কোন ধাক্কা লাগাকে বলা হয় কল্পদি ফ্রুস্তা। Fusta. এগুলো আমরা ছোটকালে পড়তাম না, যে এক কথায় প্রকাশ, ঠিক আছে, ওইরকম অনেকগুলা শব্দকে মিলা মানে শর্ট এক সেন্টেন্সকে শর্টে বোঝাচ্ছে আর কি। ওকে, যে অকাল পক্ষ মানে যে বেশি পাইকা যায়, অকাল পক্ষ, এরকম পড়তাম না ছোটকালে আমরা, অকাল ওরকমই। তো গল্পতে প্রস্তাবিত একটা বাগধারার মতো, যে হঠাৎ করে একটা ধাক্কা লাগা বা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাকে বলা হয় কল্পদি প্রস্তা। তো পঁচাতেস্তা তো আমরা চিনি, এই যে যেটা যেখানে আমরা মাথাটা রাখি, সিটে বসে মাথাটা যেখানে রাখি, এটা কি সৌন্দর্যের জন্য দেওয়া হয়? না, সৌন্দর্যের জন্য না। দেওয়া হয় সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য দেওয়া হয়। আপনি বসে রয়েছেন, পিছের থেকে ধাক্কা মারলে ঘাটটা পিছনে ঢুকে যাবে কেন? তো ঘাটটা যদি না থাকতো, পিছনে হাতটা ভেঙে যেত না, ঘাড়ের গিটে ভেঙে যেত কেন? জোরে ধাক্কা মারছে, ঘাটটা পিছনে চলে গেল, এই সিটের মধ্যে লাগে ঘাড়ের হাড্ডি ভেঙে গেল। আর এই পদচিকিৎসার কারণে মাথাটা এখানে ব্যালেন্স হয়ে গেল আর পিছনে গেল না। সেটা নিরাপত্তার জন্য দেওয়া হয়, সেটা বলা হচ্ছে অতিরে, এটা আসলে ভালো হয়। প্রেভিনিরে মানে প্রেভিনি মানে কি? একটা জিনিস মানে এড়ানোর জন্য, বাঁচানোর জন্য। কলবদী প্রস্তাব হঠাৎ করে ধাক্কাতে বাঁচানোর জন্য পদচিকিৎসা আমাদের জন্য কি দরকার, জরুরি, অতিলে। ভেড়া প্রশ্ন। Pur avendo acceso le luci anabbaglianti, si corre il rischio di abbagliare gli altri se le lampade sono montate in maniera errata o non sono omologate. আগেটার মতোই ভেড়া প্রশ্ন। Per avendo acceso le luci anabbaglianti, যদিও আপনি আনাব্বালেন্তে জ্বালা রাখছেন, গল্পের সাথে অক্ষরে রিস্কিও দি আব্বালের, এটা আব্বালের হয়ে যেতে পারে। যদি আনাব্বালেন্তে জ্বালা জ্বালা রাখছেন, স্ক্রিনে সবুজ রং হয়ে রয়েছে, আনাব্বালেন্তে লাইট দেখতেছেন, কিন্তু এটা কি হতে পারে? অন্যদের চোখে লাগতে পারে। কেন? সে সেলে লাম্পাদে, লাম্পাদে মানে লাইট গুলা, শোনো মন্তাতে যেগুলা লাগাইছেন, ইন মানিয়েরা এরাতা, ভুল ভাবে লাগাইছেন। কিভাবে লাগাইছেন? ভুল ভাবে। ভুলভাবে। ভাবে। অথবা ও মানে অথবা নন সোন অমূলাগাত, অথবা অনুমোদিত না, নর্মাল চায়না, মেড ইন চায়না লাগাই দিয়েছেন, তাহলে কিতে আ নাম্বারে জ্বালা রাখলেও অন্যদের চোখে লাগতে পারে, বুঝতে হবে। বেরো, গল্পের মতো। ক্লিয়ার? La calotta del casco può essere riparata con nastro adesivo di tipo speciale, se presenta una rottura inferiore ai 3 centimetri. হুম। কালোত্তা মানে হেলমেটের যে উপরে শক্ত যে অংশটা, ওটাকে বলা হয় কালোত্তা। কালোত্তা দেল কাস্কো, হেলমেটের যে এই এই যে এই হুক টুক থেকে শুরু করে এই যে যে অংশগুলা বাইরের, এগুলা কালোত্তা বলা হচ্ছে। হেলমেটের যে অংশগুলাকে বলা হয় কালো, অংশগুলো। যে অংশগুলো হেলমেটের মধ্যে বিদ্যমান ওগুলা কালোত্বা বলা হচ্ছে। del casco può essere riparata, সে অংশগুলো আপনি ঠিক করতে পারবেন, রিপেয়ার করতে পারবেন। con nastro adesivo, nastro adesivo মানে কি? কস্টেপ। ফালসো। কস্টেপ চিনেন? জি কস্টেপ, জি ভাই। এই যে জি স্কচ, ভাই। এগুলা কি বলা হয়? নাস্ট্রো আদেজিভো, আঠালো স্কচ দিয়ে ঠিক করতে পারবেন।
di tipo special questo, se presenta una rottura যদি ভাঙে ইনফিরিয়রে ai 3 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার কম যদি কোনো জায়গায় ভাঙে বা ছিঁড়ে যায়, ওইটা আপনি কস্টেপ দিয়ে ঠিক করতে পারবেন পারবেন। No. না ভাই। আচ্ছা, গাড়ির কোনো কিছু অবশ্যই। ঠিক করা যাবে না, ওগুলো পরিবর্তন করতে হবে। এমনকি হেলমেট যদি আপনার হাত থেকে পড়ে যায় অথবা একটা অ্যাক্সিডেন্ট করছে ছোটখাটো, জুড়ে জুড়ে মাটিতে ধাক্কা লাগছে, সেক্ষেত্রে হেলমেটের বাইরে থেকে দেখা যাচ্ছে হেলমেটটা সুন্দর, তারপর হেলমেটটা পরিবর্তন করতে হবে, কারণ ভিতরের যে অবকাঠামো সেগুলো ফেটে যেতে পারে, পরবর্তীতে আপনাকে উপযুক্তভাবে রক্ষা নাও করতে পারে। এর জন্য হেলমেট যদি একবার হাত থেকে পড়ে যায় অথবা জোরে ধাক্কা খায়, তাহলে হেলমেটটা কি করবেন, পরিবর্তন করে ফেলবেন। ধন্যবাদ। Guidando ciclomotori o motocicli è consigliabile utilizzare guanti protettivi per le mani. এটা গুইদানো চিক্লো মোটরসাইকেল যখন চালাবেন বা চিক্লো যখন চালাবেন, কনসিলার পরামর্শ দিচ্ছে গুয়ান্তি, হাত মোজা প্রতিটি পেরলে মানে হাত রক্ষা করার জন্য যে হাত মোজা গুলা পরার পরার কি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, এটা হবে ভ্যারো। খেয়াল রাখবেন যে মোটরসাইকেল যখন চালাবেন বা চিক্লো মোটর যখন চালাবেন, শুধু হেলমেট অবলিগো, শুধু কি অবলিগো, হেলমেট, হেলমেট। Helmet. হাত মোজা, জুতা, ড্রেস অবলিগো না। আমি আমি যখন বাইকের গুইদা দিচ্ছিলাম তখন বলছি যে আমার কি এগুলা অবলিগো কিনা, কয় না শুধু হেলমেট অবলিগো। তুই চাইলে খালি গায়ে, সামারের মধ্যে গরম লাগতেছে, তুই খালি গায়ে শুধু তোর হাফ প্যান্ট পরে তুই জুতা ছাড়াও তুই চালাতে পারবি, কোনো সমস্যা নেই। কিন্তু নিরাপত্তার জন্য তোর হেলমেটের পাশাপাশি হাত মোজা, জ্যাকেট, তারপরে যে ইস্তেবালি যেটাকে বলা হয়, জুতা, ওগুলা পরা ভালো। ক্লিয়ার? তবে হেলমেট শুধু অবলিগো, আর হাত মোজা বা জুতা এগুলা কি কনসিলিও, ভালো আমাদের নিরাপত্তার জন্য। ক্লিয়ার? ওকে, নেক্সট। Durante la marcia, in caso di fitta nevicata, oltre alle luci anabbaglianti, bisogna tenere accesa la luce posteriore per nebbia, se il veicolo ne è dotato. Vero, কারণ দুরন্ত মার্চা চলাচলের সময় কি হচ্ছে, ইন কাজো দি ফিত্তা নেভিকাতা, ফিত্তা নেভিকাতা অনেক ঘন কুয়াশা, ফিত্তা নেভিকাতা মানে কি, অনেক ঘন কুয়াশা, আচ্ছা। ঘন কুয়াশা হচ্ছে বা আপনার এই এই নেভি পড়তেছে, তুষার পড়তেছে, এর জন্য কুয়াশার কারণে কিছু দেখতে পাচ্ছে না, পুরা রাস্তাটা ঘোলাটে হয়ে গেছে। অনেক তুষারও পড়তে পারে বা অনেক কুয়াশাও হইতে পারে, যে কোনো কারণে অনেক বেশি বা ঝাপসা হয়ে যাচ্ছে সামনের জিনিসগুলো দেখার জন্য। তো সেই ক্ষেত্রে ভালো হয় অলত্রে আলে লুচে আনাব্বালেন জ্বালাবেন জ্বালাবেনই, অলত্রে মানে তার থেকে বেশি, তারপরেও bisogna tenere accesa la luce posteriore পিছনের per nebbia, যে নেব্বিয়া মানে ঘন কুয়াশা বা নেবিকাটা মানে তুষার, তুষার বা ঘন কুয়াশা যাই হোক, যখন নাকি পুরা ইনভায়রনমেন্টটা ঘোলাটে হয়ে যাবে, তখন কিছু কিছু গাড়ির পিছনে একটা লাইট থাকে, ফেন্দে নেব্বিয়া বলা হয় লাইটটাকে, বুঝতে পারছেন? যে লাইটটা হলো কি এত বেশি লাল, আমাদের বাংলাদেশে টাওয়ারের উপর যে লাল বাতি জ্বলে, এটা অনেক দূর থেকে দেখা যায় না, টাওয়ারের উপর লাল বাতি হ্যাঁ জ্বলে। ভাই। হ্যাঁ, 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 দেখা যায়। অনেক দূর থেকে থাকে, মানে প্রখর লাল, ওই রকম লালের একটা কম্বিনেশন লাইট আছে, যেটা শুধুমাত্র যখন নাকি ঘন কুয়াশা বা ভারী তুষারের কারণে কিছু দেখা যাচ্ছে না, তখন ওটা জ্বালাই দিলে হয় কি, পিছের গাড়িগুলা সামনে সব ঘোলা দেখে, কিন্তু লাইটটা ঠিকই দেখবে। তো লাইটটা দেখলে বুঝবে না সামনে গাড়ি আছে, হ্যাঁ। আপনার পিছনে লাল লাইটটা জ্বালাই দিবেন, যেন পিছনের গাড়ি বুঝতে পারে সামনে আপনি থাইমে আছেন বা স্লো করছেন, পিছনের গাড়ি যেন বুঝতে পারে। এর জন্য ভালো হয় ওটা জ্বালাই দিবেন যদি আপনার গাড়িতে থাকে। ওটা সব গাড়িতে থাকে না, আগের কোনো গাড়িতে নাই, বাট 2014 বা 15 পরের মডেলের গাড়িগুলোর মধ্যে আছে, আমারটাতেও আছে। তো এত বেশি লাল, মানে ওটা জ্বালায় আমি পিছনে গিয়ে চোখ মানে ঝুলছে যায়, এরকম লাল। তো ওটা দিনের বেলা আবার জ্বালায়েন না, তাহলে পিছের গাড়ি আপনার হর্ন মারবো, কারণ পিছের গাড়ির চোখে লাগবে এটা। এর জন্য শুধু যখন ঘন কুয়াশা থাকবে তখন ওটা জ্বালাই দিবেন, বুঝতে পারছেন? তো এটা হবে ভেড়া প্রশ্ন, জানা পেলেন তো জ্বালাবো জ্বালাবোই, সামনের গাড়ি যেন ভালোভাবে দেখতে পারি, পাশাপাশি আমার ওটা জ্বালাই দিতে হবে পিছনেরটা, পিছের গাড়ি ওটা আবিজারে করার জন্য। ভেড়া প্রশ্ন। Il simbolo raffigurato individua il bocchettone del serbatoio del liquido tergicristalli. এটা কি ত্রিচিক স্টাইলি নাকি আপনার রাফরের ইঞ্জিন ঠান্ডা করারটা, তারপর ইঞ্জিন দাও ঠান্ডা ঠান্ডা করার? শর্টকাটটা আর ত্রিচিক স্টাইলি কোনটা? উইপার, এই যে উইপার, হ্যাঁ, এটা আছে। উইপার। এটা এটা যখন কফানো খুলবেন, ওখানে একটা বক্স আছে, ওখানে পানি ঢালবেন, যদি কমে যায় এটা খুলে চেক করতে হয়। ওই ওই পানি ফুরাই গেলে কোনো স্পেয়ার নাই, ওটা কফানো খুলে চেক করতে হয় যে পানি কতটুকু আছে বা শেষ হয়েছে কিনা, বা এখানে যখন নাকি উইপারের সাথে পানি আসবে না, তখন উপরটা কফানো খুলে ভিতরে পানি ঢেলে দিবেন। তো এটার সাথে ত্রিজিকের সাথে সম্পর্ক নাই, এটা ফালতু। এটা হলো মোটরটা ঠান্ডা রাখার যে লিকুইডটা, সেই লিকুইডটা
বেশি গরম হয়ে গেছে, এই জন্য লাল হয়ে জ্বলে ওঠে। আর কুইজে বলছে যে এটা থাকলে বুঝতে, ইন্দিভিদো মানে কি, বুঝা বা কোনো কিছু পরিচয় করে দেওয়া, কোনো কিছু বুঝা। তো এটা বোঝাচ্ছে তেজিক স্থালে লিকুইড শেষ, এমন কিছু বোঝাচ্ছে, এটা হবে falso, ফালস। falso, Il simbolo raffigurato può essere posto su una spia a luce rossa. এটা লাল রং না, স্পিয়াটা। জি জি ভেরো। ভাই। এটা বলা হচ্ছে può essere posto su una spia a luce rossa, ভেরো। এটা একটা লাল রং হয়ে জ্বলে উঠতে পারে, ভেরো। molto bene. লাল হইব। হুম। I guanti ad uso motociclistico non sono idonei alla guida di ciclomotori a due ruote. ফালস। আর মোটর সাইকেল চালকরা যে ওয়ান্টি ব্যবহার করে, এটা পরে আপনার চিকনো মোটরে চালাতে পারবেন, পারবেন না? চিকনো মোটরই সমস্যা আছে কোনো? সমস্যা নাই তো। হাত মতো তো হুম, হাত মতোই, চিকনো মোটরের ক্ষেত্রেও যা, মোটর সাইকেলের ক্ষেত্রেও কি তা। তো Ah, মোটর সাইকেল চালকরা যে ওয়ান্টি পরে নন সোনো ই দইয়ের উপযুক্ত না, এই ওয়ান্টি উপযুক্ত না আলা গুইদা যে চিকনো মোটরে আর দুই রতে, এই মোটর সাইকেলের ওয়ান্টি পইরা চিকনো মোটরে চালানো উপযুক্ত না, চিকনো মোটরের লিগে আরো ভালো ওয়ান্টি লাগবে, রইলো কোন? না ভাই। তো falso, L'uso delle luci di posizione è obbligatorio di notte durante la sosta fuori della carreggiata. পার্কিং করছেন কোথায়? ফোরই মানে বাইরে, বেলা কারের যাতা, già কারের যাতাতে গাড়ি চলে, এর বাইরে পার্কিং করছেন, ওখানে গাড়ি চলবো? চলবো না। তাহলে আপনার লুজ পজিশন জানা দরকার আছে? নাই। তো no, বলছে l'uso delle luci di posizione obbligatorio, অবশ্যই লুজ পজিশন জানা রাখবেন দিন নত্তে রাত্রের বেলায়, যদি আপনি পার্কিং করেন কারের যাতার no, বাইরে। ফালসো। যদি falso, ভালো। কারের falso, no, ভিতরে ভিতরে যদি পার্কিং করতেন কোনো কারণে, তাহলে সস্তা দি, লুচিদি সস্তা একটা আছে, লুচিদি সস্তা একটা আছে। sosta, এটা অনেক সময় কি হয় জানেন, আপনি ডান দিকে ইন্ডিকেটর জ্বালাইয়া, ইঞ্জিন শুধু ডান দিকে ইন্ডিকেটর জ্বালা ইঞ্জিন বন্ধ করে দিলে, একটু পরে দেখবেন পিছনে লাল হয়ে একটা বাতি জ্বলে রয়েছে। তাহলে পিছের গাড়িগুলো কাজ জেতার মধ্যে বুঝতে পারবে সামনে একটা গাড়ি থাইমা রয়েছে, তাই না? তো যদি কোনো বাইরে চান্স কাজ জেতার মধ্যে পার্কিং করেন, তাহলে ভালো হয় লুচ যদি সস্তা জ্বালাই দেন। বা জন কাজ বাইরে পার্কিং করবেন, তাহলে কোনো লাইট জ্বালানো দরকার আছে আমার? নাই তো। না। বন্ধ করে চলে আসতে হবে। সো বলছে জ্বালাইতে হবে অব্লিগাতরি, ফালস। falso, যারা ভর্তি হন নাই, দুইটা বই, কুইজ সাকসেস বই সহ 180 ভর্তির জন্য এই নাম্বারগুলোতে নক করবেন। আমাদের নতুন বেসে ভর্তি হতে পারবেন, যেটা জানুয়ারি 20 তারিখ থেকে শুরু, তবে যেদিন পেমেন্ট করবেন সেদিন থেকে ক্লাস করতে পারবেন। যারা নাম্বার চেয়েছেন, নাম্বার দিয়ে দিচ্ছে আমাদের ভর্তির জন্য। নেক্সট। L'uso dei proiettori a luce abbagliante è necessario fuori dei centri abitati, quando l'illuminazione pubblica è insufficiente e non si incrociano altri veicoli. এটা বেরো, কারণ আপনাকে কি জানাইতে বলছে? আব্বালি আনতে কি? আব্বা বড় আলো। valente, তো আব্বালি আনতে আপনার প্রয়োজন হতে পারে fuori dei centri abitati, শহরের বাইরে, quando যখন l'illuminazione pubblica মানে রাস্তার যে আলোগুলা এ ইনসুফিচিয়েন্তে মানে অপর্যাপ্ত। সুফিচিয়েন্তে no, মানে পর্যাপ্ত অনেক আলো, আর ইনসুফিচিয়েন্তে মানে কি, আলোটা কম, রাস্তার আলো কম, এবং মানে এবং নন সিনক্রোচান আলট্রি ভেহিকল, অন্য অন্য গাড়ি আসছে না সামনে থেকে, তখন আপনি চাইলে আপ বেলান্তে চালাতে পারেন, পারবেন না তখন? জি পারবো। জি ভাই। sì, তেরো প্রশ্ন। বা যখন অন্য কোনো গাড়ি ইনক্রোচারে করবো, তখন আপ বেলান্তে করে আনাপ বেলান্তে জ্বালা দিতে হবে। Durante la marcia nelle ore notturne, l'uso delle luci anabbaglianti è obbligatorio anche se l'illuminazione pubblica è sufficiente. এটা বেরো। বেরোন। কি বলছে? দুরান্তে লামা যখন চলবেন, নিলে ওরে নতুন রাতের যখন চলবেন, আনাপ বেলান্তে সবসময় আপনি জ্বালা রাখতে হবে। যদিও পাবলিক লাইট সুফিচিয়েন্তে পর্যাপ্ত যদি থাকে পাবলিক লাইট, আপনাকে আনাপ বেলান্তে সবসময় কি করতে হবে? জ্বালা রাখতে হবে। già l'ho octavo, আর আব্বালারে জ্বালাবো যখন পাবলিক লাইট কম থাকবে এবং অন্যদিকে কোনো গাড়ি আসবে না, তখন আব্বালারে জ্বালাবো, তখন ইনসুফিচিয়েন্টে থাকে। আর সুফিচিয়েন্টে মানে পর্যাপ্ত, যখন অনেক আলো, রাস্তা ভরা আলো, লাইট আর লাইট, ল্যাম্পপোস্ট ভরা, তারপর আপনাকে কি করতে হবে? অবশ্যই আনাব্বালান্তে জ্বালা রাখতে হবে আপনার গাড়ির পজিশনটা বোঝানোর জন্য, তাই না? বেরো জি প্রশ্ন। ভাই। È consentito l'uso intermittente dei proiettori di profondità a luce abbagliante, sia di giorno che di notte, per dare avvertimenti utili al fine di evitare incidenti. এটা বেরো। vero, ইন্টারমিটেন্ট মানে ডিপার, ডিপার চিনি না আমরা, জ্বালাবো নেভাবো। জি যে sì, vai, প্রত্যুত্তরি প্রফন্দিতা, যেটার নাম আব্বালিয়ান্তের নাম। তো গভীর আলো, বড় আলোর ডিপার মারতে পারবো, দিনের বেলাও হোক রাতের বেলা হোক, সবসময় পারবো। কেন? দার আভেরতিমেন্তে। আভেরতিমেন্তে মানে কি, একটা হুঁশিয়ার করে দেওয়া, বা একটা জিনিসটাকে জানাই দিলাম। আল ফিনে দি এই ভিতরে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য, অ্যাক্সিডেন্ট যেন না হয়, সেক্ষেত্রে সামনের গাড়িকে আমি আবিজারে করার জন্য
দিন হোক রাতের হোক আব্বালের ইন্টারমিটেন্ট দিতে পারবো, বুঝতে হবে বেরো। zero, Le cinture di sicurezza hanno lo scopo di limitare i danni al conducente e ai passeggeri in caso di incidente stradale. অ্যাক্সিডেন্ট হইলে ক্ষতিটা কমায় দেয় সিট বেল্ট, কমায় দেয় না সিট বেল্ট? কমায় দেয়। সিট বেল্ট না পড়লে অ্যাক্সিডেন্ট হইলে গাড়ি যত উল্টাইবো আপনার শরীর গাড়ির চারদিক দিয়ে বাড়ি খাইবো, খাইবো না? হ্যাঁ, জি, আর সিট বেল্ট লাগানো থাকলে গাড়ি কি গাড়ির বডির সাথে শরীর বাড়ি খাইবো? বাড়ি না, খাইবো না। না। সিটের লগে বাইতে না। তো সিট বেল্ট কি করে? আন্নল স্কোপো দি লিমিটারে এই দান্নি, দান্নি মানে ক্ষতি, ক্ষতিটাকে কি করে কমায় দেয়। স্কোপো মানে কি আপনার যে যে টার্গেটটা, উদ্দেশ্য। তো সিট বেল্ট উদ্দেশ্য কি? ক্ষতিটাকে কমাই দিবে। ইনসিডেন্টিস্টরা তাহলে যে রোড অ্যাক্সিডেন্ট হয়, ইনকা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এরা ক্ষতিটাকে কমাই দিবে সিট বেল্ট, বুঝতে হবে বেরো। আবার হার্ড ব্রেক করলেন, আপনার চালকের পাশে একজন বসা, সিট বেল্ট পরে নাই, এই সামনের গ্লাস ভাঙ্গে বেরোয় যেতে পারে না যদি ধাক্কা খেলে। আর সিট জি বেল্ট থাকলে এটা করবে না, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কুইজ আছে এরকম একটা, পারাব্রেজা ভেঙে পড়ে যাওয়া থেকে রক্ষা করে সিট বেল্ট, ওটাও ভেড়া প্রশ্ন হয়। I catadiottri, se illuminati, hanno la funzione di rendere più visibili, specialmente di notte, i veicoli e i rimorchi in sosta sulla strada. কাদা দিত্রি চিনি আমরা, কাদা দিত্রি কি? জি ভাই, সাইকেলের পিছে আছে না, আলো পেলে চমকায়, রিফ্লেক্ট করে, কাদা দিত্রি চিনি, মনে জি আছে? ভাই, জি, জি, সাইকেলের রিক্সার পিছিয়ে ছোট ছোট লাল রঙের দেখা যায়, চাকতির মতো লাল রঙের। জি ভাই। জি ভাই, ওই টাকার মাঝখানে থাকে। একদম, হ্যাঁ, লাল রঙের চাকতির মতো থাকে, আমি দেখাইলে বুঝতে পারবেন আমার কাছে আছে মনে হয় একটা minute। আচ্ছা দেখ, আমি দেখাচ্ছি, অনেকে হয়তো বা চিনে না, নতুনদের জন্য আমি তুমি দেখাচ্ছি আর বুঝতে পারবেন। Okay, খাতা। এই যেগুলা, এগুলো চিনি আমরা সবাই। জি এগুলো ভাই, এগুলো এগুলোর থাকে তো। নিজস্ব আলো আছে, নিজস্ব আলো নাই, কিন্তু অন্য আলো পড়লে কি হয়, রিফ্লেক্ট করে। এগুলো Cada direttrice illuminati hanno la funzione di rendere più visibile, এগুলা রিফ্লেক্ট হয়, ইলুমিনাতি আলো, এগুলা চমকায়, চমকায়, এটা ভালো বোঝা যায়। স্পেশালmente রাত্রের বেলা বিশেষ করে এই ভেহিকুলি, গাড়ি অথবা রিমোরকি ইন সস্তা সোলেস্ট্রাদা, রাস্তার মধ্যে গাড়ি বা রিমোরকি যদি পার্কিং করা থাকে, কাতার দিত্রির কারণে আমরা এগুলা ভালোভাবে কি করব, বুঝতে পারবো, বুঝতে হবে বুঝতে পারবো। বেরো। ভেরো, La spia rossa contraddistinta dal simbolo in figura, se accesa durante la marcia, è in genere abbinata ad un segnale acustico in funzione. এটা শব্দ হতে পারে না? টিক টিক জি ভাই, পারে। জি ভাই, স্পিয়ারোসা কন্ট্রাদিস্তিনতা, এরকম একটা লাল রং del simbolo, এই সিম্বল একটা লাল রং ইন ফিগুরা, চিত্রে আমার লাল রং যদি জ্বলে ওঠে, সে আছে দুরান্তে লা মার্চা, যদি চলাচল সময় জ্বলে ওঠে, এ ইন জেনারে আব্বিনাতের সাথে লাগানো থাকতে পারে একটা সাউন্ড সিস্টেম, টিক টিক সাউন্ড শব্দ সিস্টেম। থাকতে পারে, ঠিক বুঝতে ঠিক, হবে ভেরো। ভেরো, বেরো। তাই না? সিলবেল না বলে শব্দ হয় না, টুট 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 শব্দ হয়নি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি, Le giacche ad uso motociclistico hanno inserti rigidi আচ্ছা, এটার আগে একটা জিনিস মনে করেন, যারা এখন পাতাতে পড়তেছেন, গাড়ি এখনো যারা চালান নাই, পড়তেছেন, আপনি এখন যখন কোনো কারো পাশে বসেন, বলা লাগে সিট বেল্ট পরেন, তাই না? এখন আপনারা জানেন কি কি করতে হয়। আগে পড়তেন না, চালক হতে আপনারা সিট বেল্ট পরে, এখন কিন্তু আপনারা আর সচেতন যে ড্রাইভ করবে, এদের আপনারাই কিন্তু বুঝতে, ওই যে ভুল করতেছে আপনি কিন্তু ওগুলো ধরে ফেলতে পারবেন। এবার তো ইন্ডিকেটর দিলেন না কেন, বামে যাচ্ছে ইন্ডিকেটর দিয়ে, তখন আপনারা কিন্তু ধরে ফেলতে পারবেন। তো এই জন্য দেখবেন যে এখন হ্যাঁ, ভিতর থেকে যখন চলবেন, রাস্তা কাঠতল দেখলে বা কেউ যদি কোনো রং করে, এটা আপনি ধরে ফেলতে পারবেন ইনস্ট্যান্টলি। এটা হলো মনে করেন যে আপনি যে শিখছেন বা আপনার যে ভিতরে যে আগ্রহ বাধা পাওয়ার প্রতি, এটা তখন আপনি নিজেকে নিজেই দেখবেন যে আপনি স্যাটিসফাইড করতে পারবেন, আরে আমি তো সবই জানলাম, এটা ওর ভুল, আরে ডান দিকে ওভারটেক করতেছে মোটর সাইকেল চিকলো মোটরই, এটা ওর ভুল। তো কোনটা ভুল কোনটা সঠিক এটা কিন্তু আপনি এখন নির্ণয় করতে পারবেন। তো এই জিনিসটাই যখন ড্রাইভ করবেন তখন আরো বেশি ভালো লাগবে, যখন নিজেরটা নিজে অ্যাপ্লাই করবেন। Le giacche ad uso motociclistico hanno inserti rigidi protettivi in corrispondenza delle articolazioni. ভেড়া আর্টিকুলাস মানে কি? ঘর্ষণ, আঘাত। সো জাককে মানে জ্যাকেট গুলা, রিপিট, এই জ্যাকেট গুলা একটা কইতে বলতে পারে এগুলা শুধুমাত্র কালো রঙেরই হয়, উনিকো কলরে নেই, একটা ফালসো, বিভিন্ন আচ্ছা, রঙের এটা হতে পারে। Le giacche ad uso motociclistico hanno inserti rigidi, মানে এটা এমন ভাবে বানানো হয়েছে, অত্যন্ত দৃঢ়তা, এটা এটা এমন নর্মাল আমাদের শার্ট প্যান্টের মতো নর্মাল সুতির কাপড় জর্জেট কাপড় দিয়ে বানায় না, এটা শক্ত কোনো কাপড় দিয়ে বানানো হয়েছে, রিজিদি প্রোটেক্টিভ, এটা আমাকে প্রোটেক্ট করে, রক্ষা করে। করেসপন্ডেন্সা দেল্লা আত্রিকুলাস, বিভিন্ন ঘর্ষণ টর্ষণ যদি হয়, আঘাত থেকে আমাদের কি করে, এটা রক্ষা করে। ভেড়া প্রশ্ন।
I guanti da motociclisti omologati proteggono in particolar modo il dorso della mano in caso di impatto con corpi duri. এটা ভেরো গুয়ান্তি দা মতচিকিৎসি অমলুগাতি অনুমোদিত হাত মোজাগুলা প্রত্যেক মানে রক্ষা করবে ইন পার্টিকুলার মদ বিশেষ ক্যাটাগরি ইল দোরো 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 মানে কি হাতের যে উপরের অংশটা Dorso দোরস della mano. দোরস দিলাম মানে কি হাতের যে উপরের উপরের অংশটা যেখানে হাড্ডিগুলা থাকে চিনছেন কোন অংশ হাতের উপরের অংশ হুম উপর মোটরসাইকেল অংশ। পড়লে তো প্রথমে ওগুলাই তুলে না হাতের উপর অংশ তো হ্যাঁ। হাড্ডি পুনতে এই বাইরে হয়ে যায় তো ওই অংশটা রক্ষা করবে ইনকা যদি ইম্পাত তখন কর্পি দূরি মানে কি ওই যে আঘাত পাইলে অ্যাক্সিডেন্ট হইলে আপনার হাতের উপর অংশ কি করবে এই গন্তিগুলো আপনাকে রক্ষা করবে আমরা অ্যাপসের মধ্যে যখন নাকি ধরছো এগুলো যখন বাংলাগুলা পড়েন সহজেই বুঝে যান কুইজগুলা ওগুলা মনে রাখবেন বেশি বেশি মনেই তো থাকে না। Simbolo raffigurato. Il simbolo লেখা রাখবেন মনে রাখলে Il simbolo raffigurato indica un dispositivo che si accende automaticamente ad ogni incidente. এটা অটোমেটিকলি জ্বলে ফালসো না ফালসো। এটা আমরা সুইচ দিলে পরে জ্বলবে তাই না তো বলছে এটা জি অটোমেটিকামেন্টে প্রত্যেক অ্যাক্সিডেন্টের পরে অটোমেটিকলি এটা জ্বলে হ্যাঁ অটোমেটিকলি জ্বলে সিস্টেম আছে সিকিউরিসার আধুনিক গাড়িগুলোর মধ্যে তবে এই সুইচটা একা একা আপনার জ্বলবে না এটা আপনার সুইচ চাপ দিলে পরে জ্বলবে ক্লিয়ার তো বলছে এটা জি ভাই প্রত্যেক অ্যাক্সিডেন্ট হইলেই এটা অটোমেটিকলি জ্বলবে কুষ্ট হবে ফালসা ফালতু। দেখেন এই যে 30টা প্রশ্ন করলাম এই অধ্যায়ের মধ্যে দুইটা অধ্যায় মিলা তো 30টা আলোচনার মধ্যে কিন্তু আর অনেকগুলো প্রশ্ন সলভ হয়েছে পাশাপাশি যে ভিডিও দিচ্ছি আমি এই দুইটা তিনটা ভিডিও দিচ্ছি কোরআন স্যারের ক্লাসগুলো যারা করছেন কুইজ প্র্যাকটিস করেন এই অধ্যায়টি অনেক সহজ অল্প প্রশ্ন 4-5টা মিক্সড কুইজ করবেন দেখবেন এই অধ্যায় কমপ্লিট এরপর 20 নম্বরের উপর কিছু ভিডিও দেবো গ্রুপে আমি কালকে যেহেতু বন্ধ কালকে 20 নম্বর ভিডিওগুলো দেখবেন যারা 18তে আছেন মঙ্গলবার দিন 20 নম্বর ধরবো হয়তো বা দুইটা ক্লাস করলে 20 নম্বর শেষ বা একটা তো শেষ হয়ে যেতে পারে যদি ভিডিওগুলো আপনারা আগে থেকে দেখেন আর সোমবারের নতুনদের জন্য অব্লিগোর উপর আমি ভিডিও দিয়ে দিব বলে দেখবেন আর গ্রুপে তো সবগুলা ভিডিও দিয়ে দিছি পিন করা আছে দেখে দেখে অ্যাডভান্স শিখে নেবেন